হ্যালো, 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 শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে জি পাচ্ছি। শুনতে পাচ্ছি স্যার। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত টেরাবিন্দু, আসসালামু আলাইকুম। আপনার যে যেখানে ওয়ালাইকুম যে আসসালাম। অবস্থায় বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, আমি বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মুস্তাফিজ। আমি আপনাদের জানাই আমার অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আসুন কথা না বাড়িয়ে কাজে প্রবেশ করি। অ্যাডমিন, আজকে আমাদের এখানে করছে কতজন জয়েন করছে মোট? এই যে 84 জন দেখা যাচ্ছে, তাই তো? জি স্যার। জি ওকে, স্যার। আর অ্যাডমিট আমরা আর কাউকে এখন আর অ্যালাউ করব না। এখন থেকে আমাদের এই অ্যালাউ ক্লোজ। ঠিক আছে? ওকে, ওকে স্যার। ওকে। আমি একটা ডিক্লার দিয়েছিলাম যে আমি একটা ফ্রি প্রশিক্ষণ করব এবং অনেকেই আমার এই প্রশিক্ষণটা দেখার জন্য ওয়েট করছেন এবং আপনারা অনেকেই কষ্ট করে আজকে জয়েন করছেন। তো কিছু লোক আমাকে ইনবক্স করছে, স্যার আপনি তো 12 বছর ধরে গবেষণা করেন, আসলে 12 বছর কেমনে করেন, এটার একটা প্রমাণ আপনি আমাকে দেন। তো আমার এই পোস্টার ভিতরে এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে ডলার নিয়ে কথা, এই যে 14 বছরের সাধনার প্রমাণ, এই যে ডলার নিয়ে কথা, এই পোস্টটা আমি যখন করছি, এটা কত সালে এই পোস্টটা করছি দেখেন তো, কত স্যার সালে? 14 সালে। 14 সাল থেকে আজকে পর্যন্ত 12 বছর হয়েছে না হয় নাই? জি স্যার, 12 বছর রানিং। তার মানে আরও উপরে। আমি এটা যখন পোস্ট করছি তখনই তো আর আমি এটা করি নাই, যখন আমি এটা পোস্ট করছি তখন তো আমি বিভিন্ন জায়গায় কোয়ালিফাইড হওয়ার পরে গিয়ে এরকম একটা পোস্ট করছি। তারও অনেক আগে আমি এই জায়গায় ক্লাস করছি। গেল এটা। এখন আসেন, অনেকে বলছেন যে সাহেব আপনি তো 4 ডাইমেনশন ক্যালকুলেশনে বলছেন পৃথিবীতে আপনি প্রথম পিন পয়েন্ট অ্যানালাইসিস করছেন, আসলে এটা কি সত্য কি না? তো সেই জায়গাটা আসলে আমি আপনাদেরকে দেখানোর জন্য আসছি। পিন পয়েন্ট অ্যানালাইসিস আমি করেছি, এটা সত্য, এবং এই জায়গাটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটু, যেহেতু নেটওয়ার্কের প্রবলেমে আছি। এই যে একটা পোস্ট দেখছেন, এই যে 4 ডাইমেনশন, এই যে 4 ডাইমেনশন, এই যে পোস্টটা আমি করেছি, এই যে 4 ডাইমেনশন অনুপাতে, এখানে আপনি দেখেন, এইখানে 4 ডাইমেনশনের যে কথা এখানে বলছি, স্বর্ণের দাম বাড়বে না কমবে তা নিয়ে গবেষণা করে, 1 মিনিট, এই যে দেখছেন, এই যে 100% কোথায় যাবে কেউ বলতে পারে না, তার অবসান ঘটলো, কারণ আমি 100% বলে দিতে পারছি স্বর্ণের দাম বাড়বে কত পর্যন্ত। আলহামদুলিল্লাহ, এ কথাটা কি এখানে লেখা দেখছেন? জি স্যার। 1.8K লোক দেখছে, এই কথাটা সত্য তো নাকি? আর কত হাজার লোক দেখছে তা পরে। আচ্ছা, এবার আসেন, এটা পিন পয়েন্ট অ্যানালাইসিস। ধরেন আমি বলেছি এই জায়গায় যে মার্কেট, গোল্ড মার্কেট, এই যে 50, এই যে 50, 20 পয়েন্ট কত, ধরেন 35, এই 35, এই 35-এর যে পাস, এটাও পর্যন্ত অ্যাকুরেট হয়েছে, এবং এই ভবিষ্যৎবাণী অগ্রিম, অর্থাৎ এই যে মার্কেট শুরু হওয়ার আগে এগুলো করেছি। তারপরে বলছি, ওই সময় আমার স্পেশাল ক্লাস ছিল, তারপরে বলছি যে $100 দিয়ে পরীক্ষামূলক স্বর্ণ ক্রয় করব 2 দিনে, যেন আমাদের $1000 হয় 2-3 দিনে, এবং $1000 হয়েছে। তা কিভাবে হয়েছে অনেকে প্রমাণ দেখতে চাইছেন, আমরা একটু ভিডিওটাতে ঢুকে দেখি যে $1000 কিভাবে হইলো প্রমাণ। মানে সাউন্ড ডাবল হচ্ছে, ইকো হচ্ছে। ইকো হওয়ার তো কোনো অপশন নাই, সব কিছু তো বন্ধ আমার। স্যার আমাদের এখানে তো ইকো হচ্ছে না। ওকে, এই যে দেখেন, এটা ভিডিওটা দেখেন, ইকো হচ্ছে না, ইকো হচ্ছে না, এখন ঠিক আছে। এটা রিয়েল অ্যাকাউন্ট, এই যে দেখছেন রিয়াল, আমার রিয়েল অ্যাকাউন্ট। ওকে, এই যে দেখেন এটা চলতে চলতে, এই যে বন্ধ করে দিছি। কত ডলার ব্যালেন্স ছিল দেখা যায় বলেন? হ্যালো,
স্যার ব্যালেন্সটা দেখা যায়নি স্যার। আচ্ছা এখানে $84 আমি দেখতেছি, দেখছেন কেউ? জি স্যার 84 ছিল। জি স্যার। আর ইকুইটি কত হয়েছে? 1190 দেখা যায়? জি স্যার। জি স্যার। এইগুলো এটা ভিডিও করে দিয়েছি, এই ভিডিও তো আর এডিট না, বা এটা আমি বানাইতেও পারি নাই। তৎকালীন সময় আমার ক্লাস স্টুডেন্টরা ছিল, তাদের সামনে তাদেরই টাকা, তারা সবাই মিলে দিছে। আমি যখন পারি নাই বলছি আমার কিছু ইন্ডিকেটারটা এডিট করা লাগবে, তারা কিছু টাকা দিছে আর বলছে স্যার যদি ঘটনা সত্য হয় $100 দিয়ে একটা ট্রেড নেন, 2 দিনে আমরা দেখব। তো আলহামদুলিল্লাহ আমরা 2 দিনে আমাদের একদম সাক্কা। তো এটা ডিক্লারেটেড, তো এর বড় তো আর কিছু দরকার নাই আছে। যদি মার্কেট এর উপরে যাইতো তাহলে তো আর আমরা এই সিকোয়েন্সে আসতে পারতাম না, পারতাম এতগুলো প্রফিট নিয়ে ঢুকতে পারতাম? এটা তো আর মানে দেখানোর জন্য না, এটা তো জাস্ট আমার স্টুডেন্টদের একদম সবাই লাইভে ছিল। তো এই যে আপনারা যেমন লাইভে, তখন আমার স্টুডেন্টরাও লাইভে, এবং তাদের কাছে অ্যাকাউন্টে সবার কাছে এরকম অ্যাকাউন্ট, লাইভ অ্যাকাউন্ট আমি যখন দিছি ওইখানে একজন $100 ঢুকাই দিছে, ওই অ্যাকাউন্টে এই ঘটনা। কথা বুঝে গেছে সবার? জি স্যার। এখন যেমন আপনাদের কাছে লাইভ অ্যাকাউন্ট, তখন এটা লাইভ ছিল। তো আমরা ডিক্লার দিছি যে 100 দিয়ে 1000 বানানো যায় 2 দিনে, নাকি ডিক্লার দিই নাই? এই যে এখানে বলছি 2 দিনে 3, আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা এটা দেখলাম। তারপরে চোরা সুইং, এখানে বহু কিছু আছে, আপনারা বাকি এটা দেখে নেবেন, বিভিন্ন কিছু আছে। এই দুইটা হলো আমি জাস্ট আমার প্রমাণ দিলাম। এবার আসেন ফিল্ডে, মার্কেট নিয়ে কথা বলি। মার্কেট যে বড় এবং ছোট 360 ডিগ্রিতে ঘুরে, এটা আপনারা যেটা জানেন না, 360 ডিগ্রিতে যদি মার্কেট ঘুরে, এখানে একটু গাণিতিক কথা বলাই লাগে আজকের জন্য। মার্কেট যদি 360 ডিগ্রিতে ঘুরে তাহলে 365 দিনে 1 বছর হয় কিভাবে? তাহলে 5 দিন বেশি হয়ে যায় কি যায় না বলেন? যায়। জি স্যার। তাহলে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, এই যে আয়াত এখানে দেখেন 3 নম্বর সূরা 27 নম্বর সূরা 1, আর এখানে আসেন 35 নম্বর সূরার 13 নম্বরে, আবার আসেন এই যে দেখেন 57 নম্বর সূরার 6 নম্বরে। তিনি বলছেন তিনি দিনকে রাতের মধ্যে প্রবেশ করান এবং রাতকে দিনের ভিতরে প্রবেশ করান। কোরআনের আয়াত। এটা কত ভয়াবহ শব্দ, কে বলতে পারবেন? দিনের ভিতরে রাত কিভাবে ঢুকায় আল্লাহ, বলেন? সম্ভব? আপনি এটা কোনোদিন চিন্তা করছেন? বলেন, একজনে কথা বলেন, উত্তর দেন না কেন? ইস্তিয়াক, স্যার। উত্তর দেন না কেন? কথা বুঝলে সরাসরি উত্তর দিবেন। এটা স্যার সূর্যোদয় আর সূর্যাস্তের উপরে হয়। সূর্যোদয় আর সূর্যাস্তের উপরে দিনের ভিতরে রাত কেমনে ঢুকলো? যায় নিশীথ সূর্যের দেশ, হ্যাঁ, এটা যায় কিভাবে? নরওয়েতে হয়তো, নরওয়েতে রাত দুপুর বেলা ওখানে দিন, আবার রাতের বেলাও দিন, না, এরকম এখানে তাহলে ওই যে 5 দিন কভার করলেন কেমনে? 360 ডিগ্রি যদি কভার করেন তাহলে 65 দিনে 1 বছর হইলো কেমনে? এই কথাটা বুঝছেন না? এটা বুঝেন নাই? এটা এটা আচ্ছা যাই হোক, এটা বোঝার দরকার নাই, আমি আপনাকে জাস্ট প্রমাণের জন্য বলছি, যেটা কোরআনের আয়াত, এখান থেকে আমরা লজিক এস্টাবলিশ করছি বা নিয়েছি। এটা হলো এই যে দেখেন 360 ডিগ্রিতে যদি পৃথিবী ঘুরে আর 5 দিন যায়, তাহলে কখনো দিন ছোট আর কখনো রাত ছোট, কখনো দিন বড় কখনো রাত বড়। ঘটনা বুঝছেন আপনারা? জি স্যার। এটা ওই যে জি স্যার। অন্য অন্য কত কিচ্ছা কাহিনী এখানে নাই। দিন কেন এক সমান দিন হলো না কেন? প্রত্যেক দিন 1 মিনিট করে 2 মিনিট করে কমে কেন বা বাড়ে কেন? এই কম আর বাড়ানোর ভিতরে আল্লাহ নিখুঁতভাবে অ্যাডজাস্টমেন্ট করছেন 360কে, যাতে ঘূর্ণায়ন চক্রে কোথাও বাধা সৃষ্টি না হয়। আচ্ছা, 360 ডিগ্রির ফ্যাক্টরটা বুঝলেন, এবং 90 ডিগ্রির ফ্যাক্টরটায় আসেন। মার্কেট যে চলাচলতি করে, আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এই যে আল্লাহ এখানে একটু কথা বলা লাগে, এই ব্যাপারটা নিয়ে একটু গভীরে কথা বলা লাগে, একটু গভীর থেকে একটু গভীরে ঢোকা লাগে এই তথ্যটার জন্য, যেহেতু এই তথ্যটা কোরআন থেকে আমি নিয়েছি। আপনারা একটা জিনিস দেখেন, 1 1 4, এই ফিগারটা কি বলেন? এই ফিগারটা কিসের? কেউ বলতে পারবেন? একজনে উত্তর দেন। কোরআন শরীফের সূরা সংখ্যা। ওকে, আলহামদুলিল্লাহ, শুনে স্যার এটা আল্লাহকেও প্রকাশ করে। ওকে, এই জায়গাটা হচ্ছে প্লাস, আর এই জায়গাটা যদি প্লাস করি তাহলে এখানে সমান সমান উত্তর আসে কত জানেন? 6, তাই না? তাহলে এখানে ফিগার আছে কয়টা? 3টা। তা আমি 3টা 6 যদি এখানে বসাই দিই তাহলে কত হইল? 6666। কোরআন শরীফটা এখানে এতগুলো আয়াত দ্বারা গঠিত। এখন যদি বলেন 6200 বা 300 সামথিং, তাহলে বিসমিল্লাহির রহমানির রহিম এটা কমায়া তারা 6300-তে আসছে। টোটাল 6666। এটা গুগলে সার্চ দিয়ে পাইছি, আমি গবেষণা করি নাই বা আমি এটা গুনি নাই। কথা বুঝছেন সবাই? এবার আসেন জি ফিল্ডে। স্যার। এই যে 1 প্রথম এবং শেষ, এটা সমান সমান কত? 5 নাকি? আর জি এই স্যার। যে এইটার সমান সমান কত? 5। এবার আসেন, এই 5 আর এই 5 সমান সমান কত? 10। এই যে 10টা, আমাদের ক্যান্ডেলের ভিতরে মোট 10টা সুইং আছে। এবার এই 5-এর মহত্ব অনেক বড়
আর এই পাশের মহর তো অনেক বড়। অর্থাৎ আমরা যদি একটা ক্যান্ডেল কল্পনা করি, এই যে দেখেন, এই যে একটা ক্যান্ডেল, ঠিক আছে, আবার এই যে এখানে একটা ক্যান্ডেল, এই যে দেখেন এটা একটা ক্যান্ডেল, তাহলে এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এখানে একটা থাকে, এই যে এটা গ্যাপ, এটা হলো সুড়ঙ্গ পথ, গ্যাপ বলে, গ্যাপ। তা প্রতিটা ক্যান্ডেলের গ্যাপ আছে, আপনারা বোঝেন না, দেখানো নেই, এই যে গ্যাপ দেখা যায়। তাহলে এইখান থেকে সুইং কটা, এই যে এখান থেকে এই পর্যন্ত একটা সুইং, তাই না, এই যে একটা, এখান থেকে এই পর্যন্ত একটা, দুইটা, এখান থেকে এই পর্যন্ত একটা, তিনটা, এখান থেকে এই পর্যন্ত একটা, চারটা, এখান থেকে এই পর্যন্ত একটা, পাঁচটা, তাহলে এই পাশেও পাঁচটা। ঘটনা সত্য না? বুঝছেন? ক্লিয়ার? জি স্যার। জি স্যার। ওকে, এখানে এই পাঁচটা আর এদিকে এইভাবে পাঁচটা। তো এখানে হাই টু হাই এটাকে একটা বলে লেজ, আর এখান থেকে এইটুকু একটা লেজ, আর এখান থেকে এই পর্যন্ত এটা একটা বডি। ওকে, এটা গেলাম। তো এখন আসেন, আমরা যদি এই জায়গায় এই জিনিসটা এভাবে দেখি, তাহলে আমরা একটু আসি ফিবোনাচির দিকে। ফিবোনাচি আমরা সংখ্যা তত্ত্বে জানি 1 2 3 4 5 6 এভাবে বর্ধিত হয়েছে। ফিবোনাচি বর্ধিত হয়েছে কেমনে বলেন? কেউ বলতে পারবেন? 1, ওকে, আমরা ফিবোনাচিতে সার্চ দিয়ে দেখব ফিবোনাচি কিভাবে বর্ধিত হয়। ঠিক আছে, আমরা ফিবোনাচি সার্চ দিয়ে দেখব ফিবোনাচি কিভাবে বর্ধিত হয়। গ্যাপ কোথায়, গ্যাপ কি কাজে লাগে? হ্যালো, হ্যাঁ, শুনতেছি। যে ফিবোনাকি রাশিমালা এরকম একটা রাশিমালা, যে রাশিমালার যে সংখ্যাটা তার আগের দুই সংখ্যার যোগফলের সমান হয়। আগের দুই সংখ্যা বলতে কথা নাই, আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি, এটা একটু দেখেন, আমি বলে দিচ্ছি, বুঝাচ্ছি যে মাঝখানে কি আছে। আগের দুই সংখ্যা নিলেন কেন, এই কথাটা একটু পরে আমি আসতেছি। এই যে ফিবোনাচি রাশিমালায়, এই যে এখানে গেল কোথায় নাম্বার, এই যে ফিবোনাচি দেখছেন, দেখা যায় যে নাম্বারটা, জি স্যার। তার মানে গোল্ডেন রেশিও। হ্যাঁ, গোল্ডেন রেশিও, আগের দুই সমান, আগের দুইটা সমান পরেরটা। এটা কে বলছেন? তিনি। পরেরটা। হ্যাঁ, তার মানে এখানে তিনি যেভাবে বলতে চাচ্ছেন ঘটনাটা এরকম নয়, ঘটনাটা হয়েছে এরকম, আমি আপনাকে এখানে দেখাচ্ছি। এই দেখেন, এটা হইল গত, আর এটা হইল বর্তমান। এই গত প্লাস বর্তমান সমান সমান ভবিষ্যৎ কত? 1, পরেরটা কত? 1, তাই না? 1। ওকে, এইটা গত আর এইটা হইছে বর্তমান, এই দুইজনে প্লাস সমান সমান কত? 2, পরেরটা 2। তাহলে আসেন এইটা এবং এইটা, পরেরটা কত হবে? 3 হবে। 3। তাহলে পরের এখানে এইটা প্লাস এইটা, পরেরটা কত হবে? 5। তার মানে ঘটনা বুঝছেন? অর্থাৎ এখানে গ্যাপ আছে, রাশিমালাটা একদম 1 2 3 4 5 এভাবে যায় না, গ্যাপ আছে। তাহলে গ্যাপের গুরুত্ব কতটা বড় এবং ভয়াবহ একটু অনুমান করছেন? অনুমান করছেন কি? জি স্যার। ওকে, এবার আসেন আরেকটু, গ্যাপ যেহেতু আপনারা এখানে দেখলেন, তো গ্যাপ নিয়ে কথা যেহেতু বেরিয়ে গেছে, গ্যাপের প্রয়োজন আছে। গ্যাপ, আমার একটা জিনিস দেখেন আর একটা জিনিস দেখেন, এবার হয় না, এটা কি লেখছি বলেন? ইস্তেয়াক, ইস্তেয়াক স্যার বলেন এটা কি লেখছি? 13। 13। ওকে, এবার আরেকজন অ্যাডমিন আছে, কি নাম? সাইমন। সাইমন সাহেব, বলেন এটা কি লেখছি? স্যার আমি কোনো কিছু এখনো দেখি নাই। স্যার বি লিখছেন। বি লেখছি, বি বি লেখছি। ওকে, এখানে আমরা দুইজন দুই টাইপের লোক পাইলাম, বি পাইলাম এবং 13 পাইলাম। ঘটনা সত্য না মিথ্যা বলেন? জি স্যার। ওকে, এবার এবার আমরা দেখব এটা কি হয়েছে। এখন এটা কি হয়েছে, কি বোঝায়? এবিসি। এবিসি। এখানে 13 বোঝা যায়? না। জি না স্যার। ওকে, না। এবার আসেন, এবার নিচের লাইনটা কত বোঝা যায়? 31। এখন কত হয়েছে? 12।
13-1 বা 13-1। মানে এই পুরা 12, 13, এখানে এখন অক্ষরটা কি 12, বোঝায়? 13, 14 12 13 14 আর এখানে কি বোঝা যায়? এ বি সি। 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 এবার আপনারা দুইজনেই তো দুই ধরনের লোক এখানে, দুই দল, দোনোজনই তো কনফিউজ যে আমরা প্রথমে বি বুঝলাম কেন, আরেক দল প্রথমে 13 বুঝলো কেন। কথা সত্য না মিথ্যা? জি স্যার। ওকে, যারা বি বুঝছেন এভাবে বি কি কোনোদিন জীবনে কেউ লেখছিলেন? এই গ্যাপ জি দিয়ে না স্যার। লেখেন নাই, তারপর আপনারা বি বুঝছেন। ওকে ডান। যারা 13 বুঝছেন তাদের জন্য আদেশ, এইভাবে কোনোদিন 13 লেখছেন যে এই যে 13-র এখানে একটা ছোট্ট ডান্ডা দেওয়া লাগে, যে এখানে এই যে এটা তো এখানে নাই, আছে? জি না স্যার। তাহলে আপনারা এটা 13 বুঝলেন কিভাবে? নিজ দায়িত্বে। অর্থাৎ ঘটনাটা হয়েছে সঙ্গ দোষে লোহা ভাসে, আশেপাশে যেরকম আপনি ঠিক তাকে সেভাবে কল্পনা করতে শিখে যান নিজ দায়িত্বে। ঘটনা সত্য না মিথ্যা? বুঝছেন ব্যাপারটা? সত্য জি। স্যার। ওকে, আসলে ঘটনাটা হয়েছে সঙ্গ দোষে। আপনারা যদি সনাতনীতে থাকেন এবং এখনো আছেন, বিদায় আপনারা সনাতনীটাই আপনাদের পছন্দ এবং ভালো, লস করেন আর যাই করেন। আমি যতই ভালোভাবে বুঝাই না কেন এই গ্যাপ জ্যাপ এটা সেটা আমারটা ফাংশন করবে না। যদি আপনারা আমার লগে থাকেন, কিছু লোক আমার পার্টিতে থাকবেন, কিছু লোক আবার সনাতনীতে থাকবেন, ব্যাপারটা এরকম। আচ্ছা যাই হোক, এবার আসেন ফিল্ডে। এটা হলো গ্যাপ বুঝাইতে গেলে আপনারা বুঝছেন প্রিভিয়াস প্লাস বর্তমান সমান ভবিষ্যৎ, এটা ফিবোনাচির ভিতরেও গ্যাপ আছে, সংখ্যার তত্ত্বগুলো একবারে যায় নাই। এবার আসেন, আমরা এই যে টোটাল সিকোয়েন্সটা আমরা যখন এখানে করছি, কোরআনের সাথে কতটা সাংঘর্ষিক বা কতটা সামঞ্জস্যপূর্ণ তা বোঝার জন্য একটা করি। কোরআনের প্রথম অক্ষরটা হয়েছে কি বলেন? আলিফ লাম মিম। আলিফ নাকি? ঘটনা সত্য? জি। জি স্যার। ওকে, সবাই সত্য বলছেন তো? দুই একজন নাকি? না আর কেউ এটা দ্বিমত আছে কারো? কথা বলেন, কেউ বলেন দ্বিমত আছে কারো? না স্যার, দ্বিমত ওকে, যাদের দ্বিমত নাই তারা এখন আপনারা ওকে কার্ড খুলে শোনেন। কোরআন শরীফের প্রথম অক্ষর হইছে বে, বিসমিল্লাহির রহমানির রহিম। কথা বুঝছেন? তারপরে হইছে আলিফ, আলিফ লাম মিম জালিকাল কিতাবু। আগে বিসমিল্লাহির রহমানির রহিম, প্রথম অক্ষরটা বে। ঘটনা এবার সত্য পাইছেন, প্রমাণ পাইছেন নাকি মিথ্যা বলছি আমি? বিসমিল্লাহির রহমানির রহিম কি কোরআনের আয়াত? আয়াত না হলে এটা কোরআনের উপরে লেখা আছে তো নাকি? নাই, নাই। না, এমনি আমরা সুন্নাত হিসেবে ব্যবহার করি, বাট এটা কোরআন কোরআনের আয়াত শরীফে না। লেখা তো আছে। হ্যাঁ, কোরআনের আয়াত, এটা কোরআনের না, আয়াত। এটা কোরআনের আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম আছে। আচ্ছা, এটা সূরা নামলের একটা আয়াত আছে এটা। Okay. আর ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। ওকে ডান। আমি বলা শুরু করি। কোরআন শরীফের আমরা যখনই পড়ি, কোরআন শরীফটা খুললেই দেখবেন প্রথমেই আসে বিসমিল্লাহির রহমানির রহিম, তারপরে হইছে আলিফ লাম মিম জালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। ঘটনা ক্লিয়ার না ক্লিয়ার না? ক্লিয়ার স্যার। ওকে, ক্লিয়ার। তার মানে আলিফকে বাদ দিয়া বে দিয়া স্টার্ট করছেন আল্লাহ। আমি জাস্ট উদাহরণ হিসেবে বলছি বুঝার স্বার্থে, এটাকে অন্য গভীরভাবে নেওয়ার দরকার নেই। জাস্ট আমি কিভাবে কল্পনা করছি ফরেক্সটাকে তা আমি দেখাচ্ছি। এবং সর্বশেষ অক্ষরটা কি? মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসের শেষ অক্ষর হচ্ছে সিন। এই বে এবং সিন যদি একত্র করি তাহলে হয় বাস। বাস মানে যথেষ্ট বা এনাফ। আল্লাহ পাক বলছেন আমি এই কোরআন শরীফে যা কিছু দিচ্ছি তা যথেষ্ট এই মানব জাতির জন্য। এখানে সব কিছু আছে। আমরা এখান থেকে পেয়েছি এই যে 3 বার আমরা পেয়েছি আল্লাহ দিনকে রাতের ভিতরে প্রবেশ করা। এবার আসেন 3 আলিফ লাম মিম, এখানেও 3। এবার আরেকটু দেখেন, এবার দেখেন আল্লাহ লিখতে গেলে কয়টা অক্ষর লাগে বলেন? 3টা অক্ষর লাগে। আর জি স্যার। গড জি লিখতেও স্যার। 3টা অক্ষর লাগে। এবার আলিফ লাম মিম আল্লাহ লিখতে গেলে যদি এরকম হয়, এই যে আল্লাহর এই 3টা একত্রেই আছে, আছে না? তারপরে আলিফ এই জায়গায়, তারপরে এই জায়গায় আবার হে। কথাটা বুঝছেন? তাহলে এই যে 3টা, অর্থাৎ এই একটা, এই 2টা, এই 3টা, এই 3-এর সমন্বয় এখানে আল্লাহ বুঝায়। এবার আমি 3-এর একটা ফয়সালা দেব। আল্লাহ লিখি আগে, এই যে এখানে দেখেন আল্লাহ লিখতেছি এ, এই যে এল, এই যে এল, তারপরে হইছে এ, তারপরে হইছে এইচ। আমি আল্লাহ লিখছি, সবাই দেখছেন? এটা কি বানান ঠিক আছে নাকি ভুলভাল আছে? ভুল আছে? না স্যার। ওকে, এবার দেখেন আমি যদি দেখি এইখানে প্রথম 3টা অক্ষরে কি হয়? অল। অল মানে কি? সব। অল আর ইনভাইটেড। সব পুরো মহাবিশ্ব যা কিছু, অল সব কিছু যা কিছু আছে, এর বাইরে তো আর কিছু হয় না। এরপরে এই যে 2টা রাখছেন, এই আবার স্টার্ট দিয়ে তারপরে এসে গেছেন এই 2টা অক্ষর। আল্লাহ বলছেন আমি যা কিছু সৃষ্টি করছি সব জোড়ায় জোড়ায়। এবার জোড়ার উদাহরণ ইস্তেক দেন 2টা, যেমন ছেলে এবং মেয়ে। আরেকটা জোড়ার নাম বলেন আপনি। মাতা পিতা। একই জিনিস, নারী পুরুষ বা ছেলে মেয়ে, এই বুঝাইলাম। আরেকটা জোড়ার নাম বলেন। স্যার ক্যান্ডেল স্টিকের ক্ষেত্রে বাইসেল।
বাইসেল। আর কিছু আছে? আছে বিভিন্ন প্রাণী পশু পাখি হতে ওকে, পারে। সব পোকামাকড়। পোকামাকড়, সবকিছু বুঝছি। বলুন। এবার দিন ওকে আমি বলি, পোকামাকড়। ওকে আমি বলি, ডাইন হাত বাম হাত এটা একটা জোড়া, সুখ এবং দুঃখ, বেহেশত এবং দুজক, আকাশ এবং পাতাল, ঠিক আছে, এগুলো হচ্ছে জোড়া। কথা পরিষ্কার বুঝছেন? শুধুমাত্র নর জি নারী, স্যার। ছেলে মেয়ে, নারী পুরুষ, পুরুষ ক্ষেত্র, পশু পাখি, মাছ মাংস একই জিনিস নয়, ঠিক আছে? তাহলে জোড়া পাইলাম আমরা অনেক স্টাইলের, উপরে নিচে এটা জোড়া, ডাইনে বামে এটা জোড়া, হ্যাঁ? তাহলে জোড়া পাইলাম, আল্লাহ জোড়া সৃষ্টি করছেন। আর অল দিয়ে বলছেন অল আর ইনভাইটেড, এবং বলেন এই যে তিনটা অক্ষর 1 2 3, এই তিনের মিনিং কি বলেন? এই তিন হয়েছে আল্লাহ পাক বলছেন যে আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করছি সব কিছু 3 অক্ষরে নাও, যত গুরুত্বপূর্ণ জিনিস আছে যেগুলো ধরেন, উদাহরণ আকাশ, পাতাল, বেহেশত, দোজক, বিবাহ, বিচ্ছেদ, কবর, সমুদ্র, মানুষ। আর কোনো কিছু দরকার আছে গুরুত্বপূর্ণ কিছু তারপরে? আর দরকার নাই মনে হয়। দরকার নাই, মানে বুঝার স্বার্থে। তাহলে জি। 3ও বুঝলাম, 2ও বুঝলাম। আবার আমরা যে ওই যে 5-এর মহিমা বুঝছিলাম, এখানে 5ও পাইলাম। এবার আমরা আরেকটা জিনিস দেখব। এই যে এটা কি আই, এটা কি এস, এটা কি এল, এটা কি এ, আর এটা কি এম। এম কি লিখছে এটা? ইসলাম। 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 এই ইসলামের কয়টা স্তম্ভ? 5টা স্তম্ভ। ঘটনা সত্য না মিথ্যা? 5টা। জি স্যার। এখানে জি, 5টা সত্য। অক্ষর আছে নাকি 10টা অক্ষর আছে? 5টা। আচ্ছা, 5টা। 5টা। এবার আসেন, এটা কি লিখতেছি দেখেন এবার, এফ ও আর ই। এবার কি লিখবো বলেন, অক্ষরটা কি হবে? এক্স এক্স কয়টা অক্ষর হইলো এখানে? হরেক্স। কয়টা হইলো? 5টা। তাহলে এই যে আল্লাহ, এটার সাথে শামিল আছে, ইসলামের সাথে আল্লাহর শামিল আছে, এখান থেকে এই ফরেক্সের শামিল আছে না নাই? তাহলে এইটা ফরেক্স যে রিজিক, এটা বন্টন করে কে? এই উপর থেকে ফয়সালা হয়। এটা কতটা জটিল হতে পারে এবার বুঝছেন? কারণ এটা তো ফয়সালা উপরের, আপনার আর আমার না। এটা এই নামকরণগুলো আপনি কি মনে করতেছেন কাকতালীয়? বলেন। না স্যার। মাস্টার প্ল্যান আছে, তাই না? নিখুঁত মাস্টার প্ল্যান আছে। ওকে, আবার আসেন ফিল্ডে। আমরা গ্যাপ বুঝলাম, এবার আমরা এইদিকে যাই, আমরা পিপস ক্যালকুলেশনে দেখব, চুরির পদ্ধতি দেখব, আমরা ইন্ডিকেটরের, আমাদের যে ইন্ডিকেটর, এই বিষয়ের পরিচিতিটা আমরা দেখব। তো আমরা এখন ইন্ডিকেটরে আসি। আমি আপনাদের সবাইকে ইন্ডিকেটর দিয়েছি, আর ইন্ডিকেটরের যে তথ্যগুলো আমি আপনাকে দিয়েছি, এই যে এই জায়গাটার মধ্যে আমাদের টেলিগ্রাম চ্যানেল গেল কোথায়? এই যে টেলিগ্রাম চ্যানেলে আমি যে তথ্যটা আপনাদের এখানে শেয়ার করেছি, এই যে এই তথ্যটা, এই যে এইটা আজকের এই ক্লাসে এটা নোট থাকবে। তো মার্কেট নিচে নামছে 44.20, ঘটনা সত্য না? জি স্যার। আর এখানে মার্কেটটা ওপেন হয়েছে কত? 44.72.8। আপনারা ট্রেডার প্যানেলে এই সপ্তাহ 30 তারিখের সপ্তাহ বুঝবেন কেমনে, সেটা আমি আপনাদেরকে এই যে এখানে দেখাচ্ছি। এই যে H4 এ দিলেন, আর এই যে দাগ, তার মানে এই যে এই দাগ মানে সপ্তাহ শুরু হয়েছে। এই যে দাগ দেখা যায়, একটা দাগ দেখা যায় সাদা, জি স্যার। এই যে সেপারেটেড লাইন যেটা। হ্যাঁ, এই যে দাগের এখানে যদি মাউসটা রাখেন, তাহলে এই যে ওপেন দেখা যায় 44.72.08 আমাদের এই ক্যালকুলেশনে আছে। এই যে দেখেন, এই যে 44.72.08 পাইছি না? আর এই যে লো, এটাও ঠিক আছে। আমরা দাঁতে ব্যথা যায় না ট্রেডার প্যানেলের সাথে স্ক্রিন দেখা যাচ্ছে না স্যার। ঠিক আছে, এগে গেল এইটা। তো এখন আমরা যে জিনিসটা করব, এই মডেলটাকে আমরা ক্যালকুলেশন আমার রোবট কিভাবে করে তা আমরা এখন আপনাদেরকে দেখাবো, এবং আলোর গতি থেকে দ্রুত গতি সম্পূর্ণ কিভাবে অ্যাডজাস্ট করে তা আপনারা এখন দেখার চেষ্টা করবেন। আলোর গতি থেকে দ্রুত গতি। আর 5-7 মিনিট সময় আছে। ওকে, 5-7 মিনিট সময় আছে। এই লিংকটা কেটে দেব, আরেকটা লিংক দেব, ঠিক আছে? গ্রেট, ওকে ওকে ডান। দরকার হয় এখন চলি, লিংক আমাকে সিগন্যাল দিবে, তখন আমরা করব, ঠিক আছে? ওকে, এবার আসেন এই রোবটে আমরা যে তথ্যগুলো দেখতেছি। এখন দেখেন আমাদের যে তথ্যটা দরকার, ওখানে 23 এবং 19, এই দেখেন, এই যে এটা একটু নোট করেন কাগজে। 23 নম্বর সিরিয়ালে কত আছে দেখেন, এই যে 23-এ কত আছে? 19-7-88.0 লেখছেন? তারপরে এখানে কত আছে? 19 নম্বরে কত আছে? 52-06.0 দেখছেন কেউ? জি স্যার। কথা
কথা বোঝা যায় আমার কথা? জি স্যার, বোঝা যায়। এরকম সতর্ক উত্তর দেবেন। তাহলে এই যে 52 6 19 নম্বরে আর 23 নম্বরে কত? 19 7 88 জি স্যার। 23 নম্বরে। এবার আমরা রোবটে দেখব। এই রোবটের 23 নম্বর সিরিয়াল কোথায় দেখি? 1 2 3 4 23। এই যে 23 এ আছে এটা? নাই। 19 এ আছে? নাই। দুটো মিলছে? মিলছে? মিলে নাই স্যার। মেলে নাই। ওকে, আমরা রোবটটাকে এবার একটু সাজাইতেছি। এই যে দেখেন কতক্ষণ লাগে আমরা রোবটটা সাজাইলাম। এই যে 2 সপ্তাহ নিলাম। এই যে এখানে এটুকু নিলাম। এটাকে আমরা বড় করে দিলাম, এটুকু নিলাম। আর এটাকে আমরা ওপেনিং প্রাইজে আইনা এটা গ্যাপ আবিষ্কার করলাম। এই যে মার্কেট শুরু হইলো। এখনো তো শুরু হয় নাই, এখানে শুরু হইব। মার্কেট কতটুকু নামবে? এবার আমরা এই জায়গায় যাব, এই যে ইন্ডিকেটর লিস্টে যাব, আমরা ইন্ডিকেটরে যাব, এই যে এডিটে যাব। আমরা যে জিনিসটা দেখব সেটা হলো যে আমাদের এখানে ওপেন টু লো যে জিনিসটার নামবে 19 নম্বর বক্স পাইবে। এবার দেখেন এই যে নিচের যেটা আপনার দিতেছি 5206, এখানে আমরা যদি 5 লিখি একটা তাহলে 5206 আর এখানে আমরা দিলাম 5, তাহলে আমরা যে জিনিসটা পাবো আমাদের এইখানে এই যে মার্কেটটা যে পর্যন্ত নামছে এই যে লাল দাগ দুটো দেখা যায় উপরে আছে, লাল দাগ দুটা নাকি দেখছেন না? লাল এবং সবুজ দাগ উপরে আছে, দেখা যায়? জি স্যার। জি স্যার, দেখাচ্ছি। আচ্ছা, এইটা দেখবেন মার্কেটটা আগামী সপ্তাহে ওপেনের পরে কত পর্যন্ত যাইবো। এই যে আমরা এখানে ওকে দেওয়ার সাথে সাথে সে সকল ডাটা ম্যানিপুলেট করবে। স্টার্ট ওকে, এই যে একটা ক্লিক হওয়ার সাথে সাথে মার্কেটটা কোন পর্যন্ত নামছে সেই লাল দাগ পর্যন্ত আইছে না, আয় নাই? আসছে স্যার। ওকে, এবং এইটা আমরা যদি দেখি এই যে এই সিরিয়াল আপনার এটার সিরিয়াল নাম্বার হলো 19, এই যে 5206 এতটুকু নামছে ওপেন প্রাইস থেকে। এবার আমরা চার্টে যাব, এই যে ওপেন প্রাইস থেকে 5208 2 পয়েন্ট বেশি নামছে আমরা পাইছি। ওপেন থেকে এই পর্যন্ত 5206 পাইছি আর এখানে 0.8 নামছে। কথা বুঝছেন এবার সবাই? জি স্যার। তাহলে এই ডাটাগুলো সব ক্যালকুলেশন করতে পারছে সে নিজে নিজে না আমি করছি? করতে পারছি। ওকে, না এবার রোবট করেছে। ওকে, যোগ বিয়োগ করছে। এবার আসেন আমরা দ্বিতীয় ডাটায় যাব। এখন এই যে দেখেন আমরা আবার যাইতেছি এডিট, এই এডিট আমরা দ্বিতীয় ডাটায় যাব যেটা হলো আইডুলো। এই যে সবুজ দাগটা উপরে আছে দেখতে পাচ্ছেন? তাহলে আমরা এখানে পাবো ধরেন এই যে লিখে দিলাম কত 9 19 বানাইলাম, এটাতে দিলাম কত 1 আছে, দিলাম 2 দিছি। এবার দেখেন এই সবুজ দাগটা উপরে দেখা যায়, সবুজ দাগটা? জি স্যার, দেখা যায়। এইটা মার্কেট যে পর্যন্ত যাবে সেখানে গিয়ে সিগন্যাল ক্রিয়েট করবে, সেখানে গিয়ে দাগটা এস্টাবলিশড হবে, মার্কেটের উপরে যাবে না। এই যে কখন ক্লিক করে, এই যে আমি ক্লিক করার সাথে সাথে দেখবেন একটা এই যে টুন শব্দের মধ্যে সে মার্কেট যে পর্যন্ত গেছে সেখানে গিয়ে দাগটা বসছে নিজে নিজে। এর উপরে মার্কেট গেছে দেখা যায়? না স্যার, জানি। মার্কেট দেখা যায়? জি জি না স্যার। স্যার। সবাই দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যায়। ভেরি অ্যাকুরেট, জি স্যার। ভেরি অ্যাকুরেট। আচ্ছা, আলোর গতি থেকে দ্রুত গতি সম্পূর্ণ এতগুলো ডাটা ম্যানিপুলেট করে মার্কেটটারে আপনাকে এই যে হাই এবং লো এর ভিতরে যে দাগটা দিয়ে দিছে এটুকু যদি আপনারা আবিষ্কার করতে পারেন, বুঝতে পারেন, তাহলেই তো আপনাদের অ্যানালাইসিস জগতে আপনাদেরকে আর ফেল করানোর মতো কোনো লোক পৃথিবীতে জন্ম নিবে বলেন? না স্যার। এটা কি ভেরি অ্যাকুরেট? এটা কি আমি বানাইছি? কোনো কিছু আমি এখানে নিজে কিছু করছি বলেন? না স্যার, আপনি ইনস্ট্রাকশন দিচ্ছেন। আমি জাস্ট রোবটকে একটা ছোট্ট ইনস্ট্রাকশন দিয়েছি, সেই অনুপাতে রোবট কাজ করছে এবং এই ডাটা সবগুলো সে একটা একটা করে করছে। তার মানে এই ডাটাগুলো যখন স্যার মিট শেষ হয়ে যাচ্ছে। ওকে, শেষ হোক, সমস্যা নেই। ভাই স্যারের এখানে সিগন্যাল যাবে, স্যারকে বলতে হবে না। ওকে, আমার এখানে একটা সিগন্যাল আসবে, সমস্যা নেই। আচ্ছা, আমি একটা জায়গায় বুঝি নাই, এটা পরে পরে ওকে। আজকে ক্লাসে বুঝি নাই এটা তো নাই, পরে আমি সময় পাইলে হয়তো বা দেবো যে বুঝি নাই, যে ঠিক আছে সমস্যা নেই আমরা দেবো, ওইভাবে আমরা সামনে যাব, ঠিক আছে? আচ্ছা, তো এখন কি হয়েছিল আমরা যে ম্যানিপুলেটটা করলাম, এই যে ডাটাটা আমরা দেখাইলাম যে আমাদের যে ডাটা যে পরের এইটা এখানে দিছে, আমাদের এইখানে যে মার্কেটটা এখানে আসছে এইটা এবং মার্কেটটা যে পর্যন্ত নাম ছিল এইটা, এই দুইটা আমরা পাইছি অ্যাকুরেট। এখানে
রানিং সপ্তাহে রানিং মার্কেট একদম। আমি এখানে আর কোনো মনে করেন গল্প কবিতা বানাইতে পারি নাই, একদম রানিং মার্কেটের উপরে আমি আপনাদেরকে এক্সপেরিমেন্ট দিলাম। এই এক্সপেরিমেন্টে আপনারা সন্তুষ্ট কিনা বলেন? জি জি স্যার। এবং অবশ্যই। এই এক্সপেরিমেন্টের উপরে আপনারা এই পুরো ক্লাসটা, এই যে এখানে যে ক্লাসটা দেখছেন, এই ক্লাসের মধ্যে এক্সপেরিমেন্টটা আছে, এই যে উপরে এর বেশি যায় না, এই যে এখানে লেখা দেখা যায় হাই টু হাই এটুকু যাবে। এবং হাই টু হাই কেন গেছে? আমার এই যে ল্যাস বেশি আর এই যে এখানে 90 নামা বেশি, তো 90 কি এগুলো তো এখনো বোঝেন না, বিদায় এগুলো ক্লাসে একটা একটা করে বুঝবো যে ভেরি সেন্টার অনুযায়ী কোন দিকে বেশি থাকার কারণে সে প্রথমে কি করলো, তারপরে সে কতটুকু যাবে, ওই বেশিটুকু অ্যাডজাস্ট করবে কেমনে। এবার আসেন এই বেশি অ্যাডজাস্ট করা নিয়ে আপনাদের একটু এই যে দেখেন এই বেশি অ্যাডজাস্ট করতে গেলে জি স্যার। ওকে রেকর্ড স্টার্ট দিলাম আবার। এবার আসেন আন্তর্জাতিক পর্যায়ে অ্যাওয়ার্ড দেখেন। এবার দেখেন একটা জিনিস দেখেন আপনারা, ক্যান্ডেল নিয়ে খেলা। এবার দেখেন এই যে দেখেন এই পোস্টটা দেখেন, এই পোস্টের ভিতরে একটা জায়গায় দেখেন এই যে গেল সাপ্তাহিক গবেষণা, নিজের এন্ট্রি, ট্রেডার প্যানেল, ঠিক আছে, আমি যে গবেষণা সাপ্তাহিক, এই যে ফরেক্স প্রতিযোগিতা বিজয়ের একটা লিঙ্ক রেখে গেলাম, এমন আরো আছে আমার আইডিতে। ফরেক্স প্রতিযোগিতা কত সালে? এটা কত সালে? এটা কত সালে? 16 সালে। আমি ওই যে উইন হয়েছি 16 সালে। এই যে স্যার ইউ আর এ গ্রেট, স্যার দোয়া রইল, স্যার এই যে কমেন্টস, এগুলো তো আর আমি বানাই নাই, এই যে 16 সালে। তার মানে আন্তর্জাতিক লেভেলে অ্যানালাইসিস কম্পিটিশনে এমনভাবে পিন পয়েন্ট অ্যানালাইসিস করতে পারছি, এর প্রমাণ আমি এখানে আপনাদের সামনে তুলে ধরলাম। আপনি যে টিচারের আন্ডারে ক্লাস করছেন তার এই অ্যাওয়ার্ডটুকু জানাও তো আপনার দরকার ছিল না? ছিল না যে আজ থেকে আরও এত বছর আগে 12 বছর ইন্টারন্যাশনালি সে কম্পিটিশনে ফার্স্ট হয়েছে, এটা কি আমার জন্য একটা অ্যাসোর্ট না? না অ্যাসোর্ট না বলেন? অবশ্যই আছে। তো আপনি যখন ওই ক্লাসে যাবেন, আরেকজন স্টুডেন্ট টিচার তার কি কি অ্যাসোর্ট আছে, আপনি কি জানে যাবেন তার কাছে, কি শিখাবে আপনাকে সে, তার কি অভিজ্ঞতা আছে, যে অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করবে। আছেই সাপোর্ট রেজিস্ট্যান্স, এটা তো সনাতনী স্টাইলের তো একটা আজীবন সবার জন্য, এটা তো আর কেউ মাফ করতে পারে না। এটা দিয়ে আমি কি করছি, ওই স্নাইপার এন্ট্রি কোর্স করিয়া আমার $2100 কোর্সে যাইলেও মনে করেন আবার $2000 গেল, আবার মানে এন্ট্রি করে টাকা নিয়ে $2000 একটু আস্তে আস্তে গেছে, মানে যেটা আমার 1 বছরে যেত এটা আমার 1.5 বছরে গেছে, মাগের গেছে গা কোর্স করে। কথা বুঝেন নাই? সো এখানে পয়সা নেওয়া যাবে, পয়সা নেওয়াটা কিছু না, বাট এই অ্যাওয়ার্ড পাওয়া, অভিজ্ঞতা থাকা, এগুলো থাকবে। মার্কেট কবে কোথায় গ্যাপ দিচ্ছে, কত হয়েছে না হয়েছে, কোন পয়েন্টে যাবে, আমার আইডিতে যে এই পোস্টটা দেখলে আপনি বুঝবেন যে এই পোস্ট এই প্রজন্মের জন্য না, ভবিষ্যৎ প্রজন্মের জন্য এই পোস্ট। দোলনা একা একা দুলতে পারে না, একে কেউ দুলাইতে হয়, তবেই সে দোলে। এই কথাটা আমি বানায়া বললেও এটা কিন্তু ফরেক্সের কাছে কার্যকরী। যাই হোক, এগুলো নিয়ে আর কথা বাড়াই না, আমরা দেখলাম যে আমাদের এই অ্যাওয়ার্ড, যে কটা অ্যাওয়ার্ড আমি দেখাইলাম আপনাদের ক্লাস নেওয়ার জন্য, এই কটা অ্যাওয়ার্ড, এবং আমি যে বর্তমান আমি মেশিনটা 12 বছর লাগে বানাইছি, এই মেশিন দিয়ে আপনাদেরকে যে সামনে আমি দেখাই দিলাম যে মার্কেটটা পিন পয়েন্টে যে কীভাবে মুভিং করলো, এইটুকু দেখা যথেষ্ট না আপনাদের জন্য, যে আপনাদের টিচারের যোগ্যতা যতটুকু আছে এতটুকুই আপনার কাছে থাকলে আপনি পারফেক্ট হবেন। ঘটনা ঠিক না বেটি বলেন স্যার? জি স্যার। জি স্যার, ঠিক। আমি জি স্যার। আপনাকে এখানে পয়সা দিয়ে আনি নাই, না আনলেও দেখেন লিঙ্কের জন্য সবাই বসে আছে, লিঙ্কটা দেয় না কেন? দেরি হয়ে গেছে, ম্যাচেস শুরু হয়ে গেছে, লিঙ্ক দেন। তার মানে কি ইন্টারেস্ট আছে, অত্যন্ত আগ্রহ। আলহামদুলিল্লাহ, আপনাদের যদি আগ্রহটা প্রথম থেকে শেষ পর্যন্ত সবার থাকে, এই ইন্ডিকেটরটা আপনার জীবনে কেন দরকার তার একটু ছোট্ট ডেফিসিয়েন্সি দিয়ে দেবে। এই মার্কেটে যদি আপনি ট্রেড করেন, তাহলে এই যে এখান থেকে এই পর্যন্ত মার্কেটটা আপনি চোখে দেখতেছেন, এখানে একটা গ্যাপ আছে, যে গ্যাপগুলো এতদিন দেখালাম, যে এই গ্যাপগুলো আপনি মাইপা মার্কেটটা বুঝতে পারেন না যে এই লেসটা এতটুকু হইলো। এবার আরেকটা দেখেন, এই গ্যাপটা না দিয়ে এই যে লিঙ্কটা বড় হইলো, আস্তে আস্তে এটা ছোট হবে কেন? এই দেখেন আপনাকে আমি আরেকটা জিনিস দেখাই, আমার আইডি থেকেই দেখেন। বিসমিল্লাহির রহমানির রহিম।
এই দেখেন সম্মানিত ট্রেডারবৃন্দু, আসসালামু আলাইকুম। কোন জায়গায় আপনার যে যেখানে যে অবস্থায় বর্তমানে আমার এই ভিডিওটি দেখছেন, কোন জায়গায় আমি আসসালামু বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসরপ্রাপ্ত সার্জেন্ট দুইটা মুস্তাফিজ ক্যান্ডেল আমি আপনাদের নিয়ে জানাই আমি আমার যে অন্তরের গবেষণা অন্তঃস্থল করে থেকে আলোচনা যে আন্তরিক করেছি। দিয়েছিলাম কোন শুভেচ্ছা। জায়গায় স্টার্ট হলো বুঝলাম না। আচ্ছা এই যে দেখেন, এই যে আমি যে এক্সপেরিমেন্ট করছি, এক্সপেরিমেন্ট দেখা যায় ভিডিওটা ইশতিয়াক? জি স্যার দেখাচ্ছে। কথা বলার সময় বোঝা যায় না নাকি দেরি হয়? তাড়াতাড়ি বলবেন। হ্যাঁ এই দেখেন, জি স্যার জি স্যার। এই যে দেখেন একটু ভিডিওটা, এই দেখেন, এই যে একটা দাগ দিলাম। আসসালামু আলাইকুম। দুইটা ক্যান্ডেল নিয়ে আমি যে গবেষণা করে আপনাদের যে তথ্য দিয়েছিলাম, আসলে দুইটা ক্যান্ডেলের যে মডেল কোয়ালিটি এবং দুইটা ক্যান্ডেল, একটা বড় একটা ছোট ক্যান্ডেল হলেও যে তারা কিভাবে সমান্তরাল হয়, সমান হয়, এটা কিভাবে একটা আরেকটার সাথে কোঅপারেশন আছে, তা এই এক্সপেরিমেন্টের মাধ্যমে বিজ্ঞানীরা দেখানোর চেষ্টা করছে। আপনি ইচ্ছা করলে এখান থেকেও দেখে নিতে পারেন। দেখেন কিভাবে তারা এই এক্সপেরিমেন্ট শুরু করলো। ওকে দেখেন, এই দেখেন দুটা ক্যান্ডেল ঘুরতেছে, দাগ দিয়ে প্রমাণ করতেছে, প্রুফ করে দেওয়া হয়েছে। তারা তাদের ঘূর্ণায়ন চক্রে ঘুরিয়ে দেওয়া হয়েছে মেশিনের মাধ্যমে। এই মেশিন থেকে ঘুরানোর পরও দেখছেন তারা কি সুন্দর আইসা, এই দেখেন সমান্তরালে মিলে গেছে। এখানে কারো কোনো সন্দেহ থাকার ওকে, এই যে এই এক্সপেরিমেন্টটা দেখছেন, দুইটা ক্যান্ডেল যদি ছোট এবং বড় হয়, দুজনে যে এক সমান, এই এক্সপেরিমেন্টের উপরে আমি বুঝাইতে পারছি না পারি নাই বলেন? জি স্যার। হ্যাঁ জি স্যার জি স্যার। একটু ইন্টারাপ্ট করলাম, আপনার কথার সাথে যে ভিডিও বা আপনি লিখছেন এইটার একটু ডিসটেন্স থেকে যাচ্ছে, সো এই জন্য আমাদের একটু বুঝতে সমস্যা এটা হচ্ছে। অনলাইনে ভাই ডিসটেন্স থাকবেই। একটু থাকবে, এটা অনলাইনে একটু দেরি হবে, সমস্যা নেই, এতই হবে না। অলওয়েজ ডিসটেন্স ঠিক থাকে। আছে। ওকে, তারপরে আসেন আরেকটা যেটা দেখাচ্ছি, এই যে এই জায়গাটা। এবার আসেন এই জায়গায়, এবার দেখেন এই ভিডিওটা একটু দেখেন, আপনারা দেখেন তাহলে বুঝবেন। দেখেন আসসালামু এক্সপেরিমেন্টাল আলাইকুম। মডেলটা দেখেন ক্যান্ডেলস্টিক কিভাবে প্যাটার্ন সৃষ্টি করে। ক্যান্ডেলস্টিক দেখেন, ক্যান্ডেলস্টিক মাঝখানে আছে, এটা ওয়েট বেশি থাকলে ওয়েটটা কিভাবে হয় সেটা দেখেন। অর্থাৎ তার ভর বেশি থাকলে কোন দিকে সে আগে মুভ করলে সে কিভাবে যাইতে থাকে, কিভাবে উপরে যায়, বাইসেল করে। বিস্তারিত দেখেন, না বুঝলে এখান থেকে আবার দেখার চেষ্টা করুন। দেখেন এখানে ভর আছে ওয়েট এতটুকু। বড় করে দেওয়া আমরা হয়েছে, যদি তাহলে ওয়েট দেখি, ক্যান্ডেল ক্যান্ডেলস্টিক মাঝখানে দেখেন ক্যান্ডেলের কেউ নমুনা, লাগায়। ওইখানে দেখেন এই বাইসেল, ওই ছবি উপরে ধরতে পারে না, আপার দেখছেন? শেডু বেশি, যেটা লোয়ার শেডু কম, কিন্তু ওইটুকু কিন্তু তারা স্যার। ভেরিয়েশন করবে। কিন্তু এই ভেরিয়েশনটা যে ডিগ্রিতে আছে, এই ডিগ্রিটা সে সবসময় এভাবেই রাখবে। কথা বুঝছেন? ওকে, দেখেন সে পর্যন্ত। দেখেন প্রবলেমটা দেখেন, এখানে একটা ক্যান্ডেল আছে, ওখানে কিন্তু ওইটা দুই রকম দেখাচ্ছে। যেটা আসছে গ্লাস ভর্তি, কিন্তু এটা ক্যান্ডেল সরাই ফেললো, ওরা কিন্তু দুই মডেলে আছে, দুই দিকের থেকে দেখায়। দেখছেন কি সুন্দর খেলাটা। ওকে দেখেন সমান্তরাল দূরত্বকে কিভাবে বাইসেল করে ফেলে, মানে মানে আপনার আপ অ্যান্ড ডাউন করে ফেলে তারা। দেখেন কোয়ালিটি দেখেন, কখন বড় হয় কখন ছোট হয়, দেখেন কি সুন্দর। ওই যে দেখছেন ওইটুকু দিছে, আবার ধ্যানের পাশেরটা একেবারে ক্লোজ, মানে মুভিং এর কোয়ালিটি দেখেন কিভাবে বাইসেল করে। ওকে দেখছেন, ওকে ছোট হয়েছে। দেখেন মার্কেট যদি এখান থেকে শুরু করে এখানে যায়, এখান থেকে এই জায়গায় যাবো, এখান থেকে এখানে এসে, তাহলে এই যে তার লাস্ট পয়েন্ট মানে লোয়ার, এই পয়েন্টে সে আসবে কিভাবে দেখেন। এটা বাই গেলে তার এখানে ক্লোজিং স্টাইলটা এরকম হয়, দেখছেন কি সুন্দর। ইন জেনারেলি তারা সাধারণভাবে চলতে থাকলে মার্কেটটা ওইভাবেই উপর নিচে করে, যেগুলো সমান্তরালভাবে মুভ করে, যা চোখে দেখা যায় বেঁকা হচ্ছে, বড় হচ্ছে, ছোট হচ্ছে, কিন্তু আসলে না, প্রত্যেকটা জিনিসই গাণিতিকভাবে সমান্তরালভাবে চলে। ওকে দেখছেন, ডান। দেখেন বিজ্ঞানীরা কিভাবে আসছে, একটা স্প্রিং কিংবা সুতা, ওটা কোনো স্প্রিং না কিন্তু। ওকে, এই যে এই এক্সপেরিমেন্টটা দেখেন, এই এক্সপেরিমেন্টটা হলো একটা ক্যান্ডেল যখন বড় হয় সে একটা শক্তি পায়, এই শক্তিটা আবার ক্লোজ করে কেমনে, এবং পরের ক্যান্ডেলগুলো ছোট হবে না বড় হবে, এটা অটোমেটিক্যালি দেখা যাবে এবং বোঝা যাবে এনার্জিটা শেষ হয়ে গেছে, মানে সাইড রেশিও হবে। কেন হবে এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আপনি বুঝতে পারবেন। এক্সপেরিমেন্টটা সবাই লক্ষ্য করে। তো কতটুকু ওয়েট দিলে কোন পর্যন্ত যাবে, ঠিক আবার উপর পর্যন্তই উঠে, আবার দেখেন নিচের পর্যন্ত যাবে, একটু লেন্থ করে আবার ওই যে দেখেন এটা করে দাগ দিচ্ছে, মানে কতটুকু করে কমে যাচ্ছে ওয়েটিং এর কারণে। তারপর ওকে, এই এক্সপেরিমেন্টটা সবাই দেখছেন, জি স্যার। জি স্যার দেখলাম। বুঝছেন? মানে এই যে ক্যান্ডেলটা বড় হয়, কেন বড় হয়, শক্তিটা কোথায় পায়, এবং বড় হওয়ার পরে পরবর্তী সেই শক্তিটা কি আরো উপরে যাবে না, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি বোঝাতে চেষ্টা করছি। কতটুকু বুঝছেন জানি না, তবে দেখছেন তো, ভালো লাগবে। জি স্যার। আস্তে আস্তে ক্যান্ডেলটা কিভাবে বড় ছোট হয় তা দেখলেন, পরিষ্কারভাবে ধারণাটা আবার নেন।
ওই জায়গা পর্যন্ত গেল, ক্যান্ডেলটা ছোট হয়ে গেল, আবার ক্যান্ডেলটা মানে একটা বড় ক্যান্ডেল হওয়ার পরে কেন ছোট ছোট হয়ে আস্তে আস্তে যে সাইড রেশিও করে। এখানে দেখেন ভেরি সেন্টার মানে ভেরি সেন্টার পয়েন্টে যদি আলোকে বাধাকৃত করা হয় তাহলে দেখেন সে রিফ্লেক্স করে কত ডিগ্রিতে যায়। মার্কেটটা কোন দিকে যাওয়ার সে চক্করের নমুনা বোঝানোর জন্য এখানে এরা বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট পরিচালনা করছে, মানে বাধাকে ওখানে ক্যালকুলেশন করে কিভাবে করে দেখছেন, মানে যদি সেখানে বাধাপ্রাপ্ত হয় তাহলে মার্কেট কোন দিকে যাবে, অর্থাৎ একটা ব্যালেন্সটা দেখেন, এখানে ব্যালেন্সটাকে দেখেন, একটা ক্যান্ডেলকে যদি তারা টানে উপর নিচে করে হাতের ক্যারিয়েশনটা দুই দিকে যাচ্ছে, অর্থাৎ একই ব্যালেন্সে উপর দিকে মুভ করলে দুইজন কিন্তু একই সাথে যাচ্ছে, কিন্তু একটা বাই আর একটা সেল, মানে একটা হাত উপরে উঠছে একটা হাত নিচে নামছে। বাই এবং সেল বোঝার জন্য এই এই ফর্মুলা এই এক্সপেরিমেন্টটা বুঝছেন, বাই সেলটা দুইজনের টানছে একই সমান, একই সুতা, একই ক্যালকুলেশন, দুইজন দুই দিক থেকে গেলেও তারা কিন্তু সমান্তরাল থাকে। ক্যান্ডেলটা দেখবেন ছোট কিন্তু আসলে ঘটনাটা এরকম। এই এক্সপেরিমেন্টটা বুঝছেন সবাই? এটাই জি, স্যার। আপনারা অনেক নিখুঁতভাবে দেখতে, আবার সে একটা হঠাৎ যে মার্কেট আপনার আচ্ছা, এই এক্সপেরিমেন্টের মধ্যে আরেকটা জিনিস আপনাদের দেখানো হয় নাই। মেশিন থেকে ঘোরানোর পরও দেখছেন যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স উপরে আপার এতটুকু লোয়ার এতটুকু আছে, আপনারা দেখেন যে করতে পারেন। ওকে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি বুঝাইছি ক্যান্ডেল ওইখানে আমি যেভাবে এক্সপেরিমেন্ট পরিচালনা করে আমি মানে অভিজ্ঞতা নিয়েছি তা আপনাদের দেখালাম। আর এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি আপনাদের দেখালাম যে দুইটা ক্যান্ডেল বড় এবং ছোট হলেও যে তারা ঘুরে 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 সমান হয়, অর্থাৎ সাইড রেশিও করে আস্তে 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 সে উপরে যায়, মানে দুইজনে সমান হয়। তো একদিনের ক্যান্ডেল অনেকগুলো, অর্থাৎ এটাও যদি একটা ডে ওয়ানের ক্যান্ডেল হয় আর এটা হইলো এইচ ওয়ানের 24টা ক্যান্ডেল। ঘটনাটা বুঝছেন? কিন্তু একটা বড় দেখে পাগল হয়ে গেছেন, একটা বড় একটা ছোট মিললো কেমনে? এবার বুঝছেন কেসটা না বুঝেন নাই? জি স্যার, বুঝছি এটা এবার। ডে ওয়ানের একটা ক্যান্ডেল আর এটা হলো 24টা মিলে, কারণ 24টার ভিতরে প্যাট বড় হয় না, অনেকগুলো বাচ্চা মানে থাকে ওটার ভিতরে অনেক ক্যান্ডেল, ওই ক্যান্ডেলগুলো বডি বড়, প্যাট মোটা, বুড়ি বড়, এরকম বোঝায়। সেই ক্ষেত্রে এটা এক্সপেরিমেন্ট ওখান থেকে আসছে। এবার আসেন, মার্কেট 360 ডিগ্রি চলে, সব কিছু এই যে 360 ডিগ্রিতে ঘুরে, দেখেন সব ঘুরে 360 ডিগ্রিতে। কত ডিগ্রিতে ঘুরে? 360। 60 ডিগ্রি। এবার দেখেন যদি মার্কেট এরকম হয়, এই যে এরকম, তাহলে মার্কেট ওপেন হয়ে উপরের দিকেও যায়, এটা এই এলাকাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। মার্কেট ওপেন হয়ে নিচের দিকে যায়, এই এলাকাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। 180 ডিগ্রি। 90 ডিগ্রি। কথা বোঝা গেছে? মার্কেট ওপেন হইয়া এই যে সামনের দিকে যায়, এই এলাকাটা কত ডিগ্রি? 90 ডিগ্রি। প্রত্যেক 90 ব্যক্তি 90 ডিগ্রি করে মুভ করে। মার্কেট পেছনে যায় না স্যার। এই 90 ডিগ্রি, এই 90 ডিগ্রি কভার করে কিভাবে? এই প্রশ্নের উত্তর আপনাদের কাছে নাই। এক্সপেরিমেন্টের মাধ্যমে কিছুটা দেখানোর চেষ্টা করছি, তারপরে বাকিটা ক্লাসে বুঝে নেবেন। পরবর্তী ক্লাসে প্রশ্ন থাকলে নোট করে রাখবেন। মার্কেট যেহেতু বামে যায় না, এই 90 ডিগ্রি কভার করে কিভাবে? এটা প্রশ্ন থাকলে পরে আমাকে প্রশ্ন করবেন ক্লাসে, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো এবং নিখুঁতভাবে এরকম গাণিতিকভাবে চার্ট আঁকায় বুঝাই দেবো এক্সপেরিমেন্টের মাধ্যমে। পরবর্তী এক্সপেরিমেন্ট দেখেন এখানে কিভাবে। অ্যাজ ইউ লাইক বেস্ট। স্যার Next. 360 যেভাবে 365 হয় সেভাবে। এই বিষয়টা থেকে আপনারা দেখেন যে তাদের ডিগ্রি ক্যালকুলেশনেতে তিনটা ভাগ থেকে কিভাবে তারা টোটালি 360 ডিগ্রি ঘুরে, ক্যান্ডেলে তিনটা ভাগ, কারণ 90 ডিগ্রি সামনে যায়, 90 ডিগ্রি বামে যায়, 90 ডিগ্রি সামনে, 90 ডিগ্রি পেছনে, 90 ডিগ্রি উপরে, 90 ডিগ্রি নিচে। কিন্তু আসলে ফরেক্স মার্কেটটা ক্যালকুলেশনেতে 90 ডিগ্রি বামে যায় না, যেহেতু বামে যায় না তো এটা কভার করে কিভাবে? এখানে তিনটা পার্ট দিয়ে তারা যে মডেলটা স্টাবলিশ করছে, এই বিষয়টা এবার দেখেন মার্কেট 360 ডিগ্রিতে ঘুরে বামে যায় না, তা কভারের নমুনা দেখেন তারা কিভাবে অ্যাডজাস্ট করছে। থেকে আপনারা দেখেন যে তাদের ডিগ্রি এই দেখছেন তিনটা ভাগ, ক্যালকুলেশনেতে এই তিনটা ভাগে তারা চলে কিন্তু আরেকটা ভাগে চলে না, তাহলে এই মার্কেটটা এতটুকু বামের দিকে 90 ডিগ্রি যায় না, এটা কভার করে কিভাবে? ফিবোনাচিওয়ালারা এই 360 ডিগ্রি ঘুরায় কেমনে? তিনটা ভাগ থেকে কিভাবে তারা টোটালি 360 ডিগ্রি ঘুরে ক্যান্ডেলে। এক্সপেরিমেন্টটা দেখতে পারছেন? এই এক্সপেরিমেন্টটা বুঝছেন কিছু? মার্কেট বামে চলে না কিন্তু তাদের চালাইতে হয় এবং 360 ডিগ্রিতে সমান্তরালে ঘুরাইতে হয়। ঘটনাটা দেখছেন এই এক্সপেরিমেন্টের মাধ্যমে। কি আমি আপনাদেরকে এতটুকু হলেও বুঝাইতে পারছি কিনা বলেন? ইয়েস নো? ইয়েস স্যার। Yes, বুঝি নাই। বুঝেন নাই কে? আমি সমস্যা নেই। অর্থাৎ আমিও বুঝি নাই, আর যারা বলছে যে ইয়েস তাদেরকে একটু বলেন এক্সপ্লেন করার জন্য। এরা কেউই বুঝে নাই।
কেউই বুঝে নাই, মানে এটা হলো মুখস্থ বিদ্যায় বলছে, এটা আমি ক্লিয়ার। কথা জি বুঝছেন? স্যার। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বলেন। স্যার, আপনি এখানে যে ভিডিওটা দেখাচ্ছেন, আমি খুব ছোট্ট করে একটু বলি, আমি খুবই আন্তরিকতার সাথে চেষ্টা করতেছি বোঝার, এবং আপনার কথাগুলো আমি খুবই গুরুত্বের সাথে আমি আমার মাথায় নেওয়ার চেষ্টা করতেছি। আমি আসলে রিলেট করতে আমার খুবই অসুবিধা হচ্ছে। কিরকম? আপনি এখানে ভিডিওতে দেখাচ্ছেন দুইটা, একটা ছোট একটা একটু বড়, দুইটা ভিন্ন ভিন্ন ব্যাসার্ধের দুইটা গোলক, দুইটা চাকতি একই সাথে জয়েন হয়ে দুইটা ঘুরতেছে। বিষয়টা এখানে জ্যামিতিক ভাবে যে জিনিসটা হবে সেটা হলো, এই বড় চাকাটা অল্প কয়েকবার ঘুরলে যতটা দূরত্ব অতিক্রম করবে, ওই দূরত্ব অতিক্রম করতে ছোট চাকাটার অনেক বেশি মানে বার ঘুরতে হবে আর কি। হ্যাঁ, এটা ঘূর্ণনটা অনেক বেশি হবে। আপনি ওখানে প্রিজমের মাধ্যমে একটা লাইট ফোকাস করতেছে, মানে সরল রেখায় আলো চলতেছে, ওখানে প্রিজম দেয়াতে আলোর রেখাটা বেঁকে গেল আর কি। হ্যাঁ, তো আসলে এই বিষয়গুলোর সাথে স্যার আপনার আলোচনাটা একটু রিলেট করার জন্য স্যার আমি খুবই চেষ্টা করতেছি। ওকে, প্লিজ স্যার একটু থামেন। আমি এটাকে মানে জাস্ট একটা উদাহরণ বোঝার জন্য দেখাইছি। বড় চাকাটাকে এমনভাবে পেছনে সেট করা হয়েছে যেটা দুইজনের সমান্তরাল হয়। আর ফরেক্স মার্কেটে যখন আমি যাব, এই সমান্তরাল আমি আপনাদেরকে হাতে কলমে দেখাবো। এটা একটা জাস্ট এক্সপেরিমেন্ট, আসলে কেমন হতে পারে। আলোটাকে থামাই দিলে এক্সপেরিমেন্ট করে তারা কোন দিকে যায়, অর্থাৎ একটা ক্যান্ডেল যদি হঠাৎ করে বড় হয়ে যায়, তারপরে যদি থামা হয়, তাহলে সে কোন দিকে যাবে, তারপরের ক্যান্ডেলগুলো কোন দিকে যাওয়ার ক্যালকুলেশন হওয়ার কথা। তো এইটা আসলে এখানে একটা এক্সপেরিমেন্ট, মানে এটাই যে ফরেক্স মার্কেটে ফাংশন করে তা নয়, এটা জাস্ট বোঝার সাথে এটা কেমন করে আমি এই অভিজ্ঞতাটা নিলাম। এবার বুঝছেন, এইটার কোনো লজিক নাই, এটা জাস্ট আমি অভিজ্ঞতাটা কিভাবে পেলাম, এটা জাস্ট দেখালাম যে আমি এই সমস্ত এক্সপেরিমেন্ট পরিচালনা করে আমি বুঝতে পারছি ক্যান্ডেলগুলো সমান্তরাল, অথচ আমি দেখতেছি একটা ক্যান্ডেল বড় একটা ক্যান্ডেল ছোট। কথাটা বুঝাইতে পারছি? এবং ক্যান্ডেল যে কেন সমান, কারণ H1 ক্যান্ডেলের ভিতরে, ডে 1 ক্যান্ডেলের ভিতরে H1 ক্যান্ডেলগুলো চোখে দিয়ে দেখে যদি আপনি মাপেন একটা একটা করে সুতা লইয়া, দেখবেন অনেক বড় হবে। আবার ডে 1 এর ভিতরে যাবেন হায়ার লো সমান্তরাল থাকবে। আমি এই সমস্ত জায়গা থেকে এক্সপেরিমেন্টটা নেওয়ার চেষ্টা করছি, মূলত আপনাকে এই এক্সপেরিমেন্ট থেকে কিছু শেখানোর জন্য বলিনি। এটা থেকে আমি অনুমান করছি ক্যান্ডেলগুলো সমান। আপনি যদি আমার রোবট ব্যবহার করেন বা এই যে ইন্ডিকেটরটা ব্যবহার করেন, এই সমান্তরাল জায়গাগুলো আপনি কোথায় ভুল আছে সেগুলো আপনি খুঁজে পাবেন, এবং সেটা ব্যবহার করে আপনি মার্কেটটার পরের গতিটা অনুমান করতে পারবেন। এবং যদি আপনি দক্ষ হন এবং পুরোপুরি জিনিসটা বোঝেন, তাহলে পিন পয়েন্ট অ্যানালাইসিস করা সম্ভব। যেমন আমি ভবিষ্যৎবাণী করছি, 200 টাকা দিয়েছি, বিভিন্নভাবে করছি, এগুলো অনেক আমার আইডিতে আছে, আমি 2-4টা আপনাদের সামনে আনছি। এগুলো তো আপনি এখনই শিখে যেতে পারবেন না, কারণ আমার ইন্ডিকেটরটা শিখলে ওই ফরেক্স মার্কেটে অ্যালাউ করতে পারবেন। আমি এটা কোথা থেকে নিছি এটা মাথায় রাখার দরকার নেই, এটা জাস্ট আমি দেখাইলাম যে জিনিসগুলো আসলে কেমন, ছোট হলে কেমন হতে পারে, বড় হলে কেমন হবে। ছোট এবং বড় দুইজনে এক কেন? কারণ হায়ার এবং লোয়ার H1 এর ক্যান্ডেলগুলো সব মিলিয়ে আপে যা, ডে 1 এর আপতা। H1 এর সবগুলো ক্যান্ডেল মিলিয়ে লোয়ার যা, ডে 1 এর লোয়ারও তা। মাঝখানে অনেক H1 এর লোয়ারে গিয়ারের পয়েন্ট সৃষ্টি করে। গিয়ার যেমন এই যে একটা ঘুরানোর জন্য গিয়ারের মতো বানায়। এইগুলো থেকে এক্সপেরিমেন্ট নেওয়া হয়েছে। নিজাম সাহেব, আপনি ঘটনাটা বুঝছেন? জি 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 জি, আমি বলছি আপনি এগুলোর সাথে এগুলো একটা রিলেশন চিন্তা করছেন। এটাই, এটা আপনার এখানে আপনি অ্যাপ্লাই করবেন না, আপনি অ্যাপ্লাই করবেন আমার রোবটে কিভাবে ফাংশন করে, ওই ডাটাগুলো কেমনে আইলো, এই ডাটাগুলোর মিনিং কি, এই ডাটা দিয়ে আপনি ফিউচার আবিষ্কার করবেন। আমি জাস্ট আজকের সূচনা লগ্নে আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করলাম। আজকে তো আমার পরিচিতি পর্ব, তাই আমি আমার পরিচয়টা এখানে উপস্থাপন করছি। কথাটা বুঝছেন নজরুল সাহেব? জি জি জি, ওকে, আর তো কারো কোনো ডাউট নেই এই ব্যাপারে, বা এই ব্যাপারে আর কোনো প্রশ্ন থাকারও কথা না, ঠিক আছে? কারো কোনো প্রশ্ন আছে? আর বলেন। জি, আসসালামু আলাইকুম স্যার, সুযোগ দিলে স্যার আমার একটু কথা ছিল। আমার নাম মনির। বলেন। স্যার, আমি আসলে টুকটাক একটু শেখার চেষ্টা করছিলাম, ট্রেডিং ভিউ সম্পর্কে কিছুটা ধারণা আছে স্যার। তা আপনি যে স্যার মানে ওই যে ইন্টারফেসের মধ্যে MT4 এর মধ্যে যে দুইটা লাইনে কে দেখাইলেন, নাম্বারগুলো ওখানে বসানোর পরে একটা হচ্ছে যে উইকলি হাই এবং উইকলি লো তে স্যার বসলো। স্যার এটা কি স্যার প্রিভিয়াস উইকের হাই এবং লো মার্ক হইলো? না, রানিং মার্কেটটা যেখানে রানিং উইক। স্যার এই জায়গাটাতে আমি একটু বলতে চাচ্ছিলাম, বা আমি বুঝতেছি না যে
ধরেন আমি যদি ট্রেডিং ভিউতে যাই, তাহলে তো স্যার আমি রানিং উইকের হাই এবং লো তো স্যার আমি মার্ক করতেই পারি ওখানে দিকে। তাহলে স্যার আপনি যে নাম্বারটা বসে হাই এবং লোতে গেলেন স্যার, এই সিস্টেমটা আসলে মানে আসলে কি মানে আমি রিলেট করতে পারি না মানে। এইটা আমি যে হাই হয়তো স্যার ক্লাসে বুঝতে পারবো আস্তে আস্তে, মানে জাস্ট আমার প্রশ্নটা আমি রাখলাম আর কি। আপনি বলি শোনেন, এটা সমস্যা নেই, আমি হাই এবং লো জাস্ট এটা দেখাইলাম আমার মেশিনের কার্যকারিতা কেমন হবে। অর্থাৎ এটা সপ্তাহের শুরুতেই আপনি করবেন, এটা সারা সপ্তাহ ভরে আগামী যে চলবে এক সপ্তাহে হাই কতটুকু যাবে এবং লো কতটুকু যাবে এটা সে আইডেন্টিফাই করে দেবে। ব্যাপারটা বুঝছেন? যেহেতু মার্কেটটা শেষ হয়ে গেছে, তাই আমি এই রানিং সপ্তাহের মার্কেটের আপার আর লোয়ারটা ক্যালকুলেশনের মাধ্যমে রোবট দিয়ে দেখিয়ে গেলাম। কথা বুঝছেন? জি জি এইটা যখন আপনি বুঝবেন যে হাই এবং লো কেন লো হবে, আগে কোন দিকে যাবে, কি কারণে যাবে, সেটা এই যে আপনার এই ডাটাগুলো তো আর আপনি দেখেন নাই, গেল কোথায়? এই যে আমি স্যার আমাদের এই প্ল্যানিং এর মধ্যে কি স্যার ট্রেডিং ভিউতে কি কখনো যাবেন, না, নাকি এটার মধ্যেই থাকবেন? ট্রেনিং ভিউতে আমি এটা যেতে পারবো না। আমার ইন্ডিকেটর সেখানে ঢুকবে কিনা আমি জানি না। সেটাকে না ঢুকাইতে পারলে টাকা পয়সার ফ্যাকরা আমার না মানে আমরা তো অ্যানালাইসিসে মানে যে বিভিন্ন ভিডিও দেখি বা ইউটিউবে দেখি যে অনেক মানে সবাই ট্রেডিং ভিউতে অ্যানালাইসিস করে, চার্ট দেখে বা ক্যান্ডেল শিখায়, আমি এটার কথা স্যার বলছি আর কি। ওকে, ট্রেনিং ভিউতে ট্রেডিং ভিউর কোডিং আর MT5 এর কোডিং পুরোপুরি ডিফারেন্স। যদি ট্রেডিং ভিউতে ভাই আমি আসলে কোডিং এর কথা বলি, আমি বলতে চাচ্ছিলাম ধরেন মার্কেটের হাই এবং লো সেটা তো ঠিকই থাকবে, আপনি যে মার্কেটেই যান বা যেই মার্কেটে অ্যানালিসিস করেন না কেন, একটা উইকের গোল্ডের আপনি হাইতে যান, উইকে যান, উইকের হাই এবং লো তো সেম থাকবে তাই না? আপনি MT4 এ গেলে না, সেম থাকবে না ভাই, সেম থাকবে না। বিভিন্ন ব্রোকারের হাই লো বিভিন্ন হয়, সেম থাকে না কখনো। একমাত্র যারা ডাটা প্রোভাইড করে সেই ডাটা প্রোভাইডের উপর নিয়ে ব্রোকাররা বিভিন্ন ভাবে এই ডাটাগুলো ম্যানিপুলেট করে। আচ্ছা 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 ঠিক আছে, থ্যাংক ইউ। এটা আমার আসলে জানা ছিল না, মানে এই জন্যই আমি আর কি কোশ্চেনটা করছি, জানার জন্যই। এখন আমি বলি স্টপ 30-8 এটা মার্কেট যখন 27 তারিখে এই যে শেষ অফ হয়ে গেছে, তখন মনে করেন আমি অ্যানালাইসিস করে পাবলিশ করছি এই সপ্তাহ, অর্থাৎ 30 থেকে 3, মানে এই যে গত যে সপ্তাহটা গেল রানিং, এরপরে তো আর কোনো সপ্তাহ নাই, আছে এটা রানিং। এই রানিংয়ে কতটুকু নামবে, আগে কেন নামবে, আর উপরে উঠলে কতটুকু উঠবে, এইটা আমার রোবট দিয়ে আইডেন্টিফাই করে দেখালাম। এটা যদি আপনি ভবিষ্যৎ আইডেন্টিফাই এভাবে করতে না পারেন, তাহলে তো আর এই রোবট দিয়ে এই অঙ্ক শিখে লাভ কি? কথা পরিষ্কার? যদি পিবিএসসি হয়, আর আমি পিবিএস এর এই 19 নম্বরটা লিখছি, আমি আমার ক্যালকুলেটরে 19টা লিখে আমি ওই দুইটা দাগ দেখাই দিলাম বোঝার সাথে রোবট দিয়ে, আমি করি নাই। আর এই 19 আইতে হইলে যে এতগুলো দাগের সাথে যে মোটা মোটা দেখছেন, এগুলো মিলিয়ে এই 19 নম্বর সিরিয়ালে 500 আইছে, নাকি এটা আমি বানাইছি? এবং এটা কেমনে বানাইলাম? আপনাদের দিয়ে, আপনাদেরকে এই ক্লাস দিয়ে। এই জন্য আমি কি দিছি, আমি একটা অ্যাকাউন্ট দিছি যাতে কারোর সাথে কোনো ইন্ট্রোডাকশন না হয়। আমি যদি বলি 50, দেখেন 50-এ কি সবাই 50-এ দেখবেন সমান্তরাল, এ কারণে আমি দিছি এটা বোঝার স্বার্থে। এবং এটা কিসের জন্য হইলো একটু এখানে দেখেন, এই যে মার্কেট এগুলো হয়েছে বডি, ধরেন এই যে এগুলো ল্যাজ, আর এই যে ল্যাজ আর বডি মিলেয়া এই যে টোটালি ল্যাজ বেশি, এখানে টোটালি এখানে ল্যাজ বেশি, এটা 9-2 সুইং বেশি, মানে এই যে 9-2, এই যে এইটা, এই সুইংটার নাম হয়েছে 90, আর এই সুইংটার নাম হয়েছে 9U। তাহলে 9U এবং 90-র মধ্যে 90, অর্থাৎ ডাউনের দিকে বেশি। যদি এমন হয় ডাউনে বেশি, তাহলে এই ল্যাজটাকে, ল্যাজও বেশি মানে ডাউনও বেশি, তো ডাউনের মধ্যেই তো এই ল্যাজটা, এই যে ল্যাজ, তাহলে এই ল্যাজটা মাইনাস করে দিলে এতটুকু নামা বেশি। তো মার্কেটটা ডাউন মার্কেট ছিল, এর নামা বেশি, যদি অ্যাডজাস্ট করতে হয় তাহলে এতটুকু নেমেই তো অ্যাডজাস্ট করবেন, নাকি অ্যাডজাস্ট করবেন না, নাকি এতটুকু আগে উঠে নেবেন? যেটুকু বেশি নাইমা রয়েছে ওই জায়গা থেকে আপনার ফেরত যেতে হবে, ওইটুকু নাইমা। এটুকু বুঝছেন সবাই? জি স্যার। মার্কেট তো নাইমে রয়েছে, এই যে সুইংটা নামা, তার মানে এই গ্যাপের কারণে এটা এখান থেকে এটা দাগ দেই কেমনে আমি তো বুঝাইতে পারতেছি না, এটা বড় এই ছোট করে। এই যে মার্কেট এখানে আসে, এই যে আমি দিছি, এই যে এইটা হইলো একটা মার্কেট, এইটা এই জায়গায় আসেন, এই যে এটা হইছে 90 আর এটা হইছে 9U, এই দুইজনের মাইনাস করলে তাইলে মোট সরল রেখাটা দ্বারা এইটা বেশি, এটা হলো এইটুকু যদি বাদ দিয়ে দিই তাহলে এটা বেশি, তার মানে এখানে যদি সমান হয় এনে তাহলে এখান থেকে এই এতটুকু কমছে, এটা তো বুঝছেন? তার মানে তাহলে এই বড়, এই সরল রেখাটা বড়,
মানে এই সুইংটা যে মার্কেটটা এখান থেকে নেন এটা ডাউন মার্কেট, অর্থাৎ সেলের দিকে প্রেসার বেশি। এবার বুঝছেন না বুঝেন নাই বলেন? হ্যালো, জি বুঝছি। সেলের দিকে প্রেসার বেশি, তাহলে মার্কেটটা যখন ওপেন হবে এই জায়গায় তখন এই সেলের দিকে প্রেসার কতটুকু বেশি, এতটুকু নাইমা তারপরে এই উপরের পয়েন্ট এই জায়গা এখান থেকে এই এতটুকু যেটুকু বেশি আছে যদি এখান থেকে এতটুকু বেশি যায় তাহলে এটা সমান হবে। তাহলে উভয় দিকে সমান, আমরা যেহেতু এক্সপেরিমেন্টে পাইছি সমান করতে হবে, তখন এখান থেকে এইটুকু গেলে সমান হয়। এটা বোঝানোর জন্য এটা বুঝাইছি আমি এখানে ওই নাম্বারটা লিখে। এই নাম্বারটা পাইতে এই এতগুলো অঙ্ক আপনাদের ক্যালকুলেটর দিয়েই একটা একটা করে করতে হবে, এবং প্রত্যেকটা লাইন মার্কেটের থেকে আপনি বাইর করবেন, আপনি লিখবেন, আমি করব না। আমার রোবটও করবে না। আমি রোবটের পাসওয়ার্ড আপনাদেরকে আর এখন দেব না, আপনাদেরকে হাতে কলমে বোঝানোর পরে রোবটের পাসওয়ার্ড দেব। এবার রোবট দিয়ে করেন। আমি হাত দিয়ে করছি, আমি রোবটে করছি, আপনারা হাত দিয়ে করবেন। তাহলে আপনাদের জন্য এটা শক্তি বড় হবে না ছোট হবে? বড় হবে স্যার। বড় হবে। আমি কিন্তু রোবটের পাসওয়ার্ড দেইনি, আমি কিন্তু ক্রিমিনালি করে দিছি না তা নয়। আপনাদের শিক্ষার সুবিধার্থে আপনারা যেন হাতে কলমে ক্যালকুলেটর দিয়ে টিপ্পা বুঝতে পারেন সময় নষ্ট করে, যে হ্যাঁ এইটা এত, এটা এই জিনিস। তারপরে গিয়ে রোবট দিব, রোবটে আপনি যখন দেখবেন এবার রোবটে ওই ডাটাটা আপনার দিল কিনা। তা আমি তো রোবট দিয়ে দেখাই দিলাম, ডাটা না দেওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কথা পরিষ্কার না বেপরিষ্কার? পরিষ্কার। এবং পরিষ্কার স্যার। ওই ডাটাগুলোই আপনি হাত দিয়ে বের করবেন, রোবটে নয়, হাত দিয়ে। কথা ঠিক আছে? ওই ডাটাগুলো আপনি হাত দিয়ে বের করবেন, রোবটে নয়। তারপরে গিয়ে রোবট চেক। এই জন্য আমি রোবটের পাসওয়ার্ড আপনাদেরকে এখনো দিইনি, এবং দুইটা রোবট আমি আপনাদেরকে দিয়েছি। প্রথমে এই অ্যানালাইসিস দিয়েছিলাম, এই যে এই অ্যানালাইসিসের কোথায় গেল, এই যে এই অ্যানালাইসিস গেল কোথায়, এই যে এই অ্যানালাইসিস। আর এইখানে আপনাদের দিছি এই যে এই অ্যানালাইসিসের রোবট দিছি একটা, দেখছেন? তারপরে এই অ্যানালাইসিসের রোবট দিলাম, এই অ্যানালাইসিসের রোবট দিলাম আরেকটা, এই যে এই যে এই যে এই রোবট, এটা এই অ্যানালাইসিসের রোবট। কথা বুঝাইছে? এবার আসেন একটা ক্যান্ডেলের ভিতরে 10টা সুইং, এই কথাটা আমাদের একটু দেখিয়ে যাওয়া লাগবে। এই ক্লাসের মূল ছিল এই জায়গাটা, এটা একটু আপনাদেরকে এই ক্লাসের মধ্যে শেষ করে দিতে হবে এই ক্লাসটা এখানে। এবার আসেন আমরা যদি এখানে আসি, এই যে দেখেন আমি একটা সুইং বানাইছি এখানে, এই যে মাঝখানে যে একটা গ্যাপ আছে, এটা আবার কি করলে বড় হয়ে যায় বেশি। নিশাত আপনি আপনার মাইকটা মিউট করেন। আচ্ছা, এটা বড় হয়ে যাইতেছে, এটা মাউস হইতেছে না কেন? আচ্ছা, এই যে যে জিনিসটা আমি বুঝাইতে চাইছি, এখানে একটু দেখেন ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার ভিতরে একটা গ্যাপ দিছি, মানে সুরঙ্গ দেখাইছি আমি, না দেখাই নাই? এই সুরঙ্গ কি ক্যান্ডেলের ভিতরে আছে না নাই বলেন তো প্লিজ? স্যার আছে স্যার। কেমনে আছে? আমি আমাকে প্রমাণ দিতে পারবেন যে ক্যান্ডেলের ভিতর দিয়ে এরকম একটা সুরঙ্গ পথ আছে? স্যার দেখা যাইতেছে তো। আমি দেখাইছি, কিন্তু আপনি কি জীবনে কোনোদিন দেখছেন বা কল্পনা করছেন এর আগে যেখান থেকে একটা জি না সুরঙ্গ স্যার। যায়? ওকে, আমি জি আপনাদেরকে না। একটু বুঝাই। মার্কেট ওপেন হয় এই ক্যান্ডেলটা, ঠিক আছে? এটা একটা ক্যান্ডেল বড়, তাই না? জি। এটা একটা লেস, এটা একটা লেস। তো মার্কেট ওপেন হয়, এটা যদি সেল ক্যান্ডেল হয় তাহলে মার্কেটের এই প্রাইসটা হলো ওপেন, মানে এখানে মার্কেট ওপেন হয়েছে। ঘটনা সত্য না মিথ্যা? সত্য স্যার। ওপিএস জি স্যার। মার্কেট ওপেন হয়েছে। আচ্ছা, ওপেন হইয়া মার্কেটটা এখান থেকে উপরে গেল না এই পর্যন্ত, এটা কি হাই পয়েন্ট নাকি? জি স্যার। এটা হাই পয়েন্ট, হ্যাঁ। এই যে উপরে গেল, উপর থেকে যে নিচে নামলো, সে কি একই রাস্তা ব্যবহার করছে না দুই রাস্তা ব্যবহার করছে? উত্তর না বুঝিয়ে দিবেন না, বুঝিয়ে দিবেন, বলেন বলেন উত্তর। ইয়েস নো বলেন ভাই, ইয়েস আর নো বলেন। হ্যাঁ, একই রাস্তা ব্যবহার করছে। একই রাস্তা ব্যবহার করছে। একই রাস্তার পক্ষে কয়জন আছেন? দুইজন না তিনজন না সবাই? স্যার একই রাস্তায় ব্যবহার করছে। ওকে, একই রাস্তা ব্যবহার করছে। ওকে, ডান। এবার আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দেই একই রাস্তা ব্যবহার করছে কি না। এবার আপনারা মার্কেটে করে নাই
স্যার করে নাকি সাইড দিয়ে গেছে স্যার। সাইড দিয়ে গেছে মানে এবার বুঝছেন যে রাস্তা একই ব্যবহার করে নাই, সে ঘুরছে। সে ঘুরছে, রাস্তা একই ব্যবহার করে নাই। যদি না করে থাকে তাহলে এখানে নামলো কিভাবে? সুড়ঙ্গ পথ করিয়া। রাজারা যেমন বাড়ি বানায় চুরি করিয়া যাইবার লেগে একটা সুড়ঙ্গ পথ রাখে না, রাখে না? রাখে স্যার। তাহলে এখানে কি মানে একই রাস্তা ব্যবহার করে নাই, তাহলে সে কিছু চুরি করছে। যদি একই রাস্তা ব্যবহার না করে থাকে তাহলে সে কিছু চুরি করছে। এবার আসেন পিপস চুরি আপনাদেরকে দেখাবো লাইভে। ওকে স্যার। ওকে, আসেন ফিল্ডে আসেন। আমি এইখানে একটা ক্যান্ডেল বানাইলাম, ঠিক আছে? এই একটা ক্যান্ডেল বানাইলাম, হ্যাঁ। এইবার আমরা এখানে দাগ দিব, এই যে গত সপ্তাহটা, এই যে এটা যে সপ্তাহে যে চলছে এটার আগের সপ্তাহ, এই জায়গাটা, এই যে এখানে তারিখ আছে, এই যে কত 25 থেকে 27 দেখছেন, এই যে 23 টু 27, এই যে এই জায়গাটা, এই যে 23 টু 27 এই সপ্তাহটা। তো এই সপ্তাহের মার্কেটের ওপেন পয়েন্ট এই জায়গা, এটা কি দেখা যায়? সত্য না মিথ্যা দেখেন তো। ওপেন, জি স্যার ওপেন পয়েন্ট দেখা যায় স্যার। ওপেন, ওকে ডান, এই ওপেন। আচ্ছা, এই মার্কেটটা এই যে এই জায়গাটা হচ্ছে আপনার ক্লোজ পয়েন্ট, এই যে জায়গাটা ক্লোজ, সি এল জেড দেখা যায় ক্লোজ পয়েন্ট, নাকি আমি ভুল টুল কইছি? না স্যার ঠিক আছে। ওকে, এবার আসেন এই জায়গাটা, এই পয়েন্টটা, এটা একটু কালার চেঞ্জ করতে হবে। এই পয়েন্টটা এবার আসেন এই পয়েন্টটা, এটা কি হাই পয়েন্ট দেখা যায়? হাই, জি স্যার হাই পয়েন্ট দেখা যায়। ওকে হাই। এবার আসেন এই পয়েন্টটা, এটা লো পয়েন্ট দেখা যায়? জি স্যার দেখা যায়। ওকে, এইবার এই জিনিসটা যদি আমি এইখানে একটা কল্পনা করি, এই জায়গায় কল্পনা করব, এই বক্সটার ভিতরে কল্পনা করব এই ক্যান্ডেলটা যেখানে, তার মানে এই জায়গাটা হলো ওপেন পয়েন্ট। তারপরে ওপেন থেকে এই পয়েন্টটা আমরা দেখতেছি এই যে নিচে নামছে, এইখান থেকে ওপেন পয়েন্ট থেকে এই একটা দাগ নিচে নামছে, এই যে, ঠিক আছে? পাইছি কল্পনা। এবার এইখান থেকে একটা দাগ এই যে উপরের দিকে গেছে, এই যে এখানে গেছে, এটা দেখা যায় নাকি সত্য না মিথ্যা বলেন? জি স্যার দেখা যায়। ওকে, এবার এইখান থেকে মার্কেটটা এইখানে এসে ক্লোজ হইছে, দেখা যায় না যায় না? দেখা যায়। স্যার ভয়েস এবং ভিডিও মিলতেছে না, যার জন্য বুঝতে অসুবিধা হইতেছে। ওকে, জি স্যার। দু একজনে বুঝলেই হচ্ছে, পরে আমরা ক্লাসে আরো নিখুঁতভাবে বুঝবো। এখন যেহেতু অনেক লোক, সেক্ষেত্রে হয়তো একটু ম্যানিপুলেশন হতে পারে। আচ্ছা, এবার এই যে তিনটা জিনিস পাইছেন, এই যে এটা হলো ওপেন পয়েন্ট, এটা হলো হাই পয়েন্ট, এটা হচ্ছে লো পয়েন্ট, এটা হচ্ছে ক্লোজ পয়েন্ট। ঘটনা সত্য না মিথ্যা বলেন? জি স্যার সত্য। তাহলে এই যে দাগটা আমি দিলাম, এই দাগটা কি একই পথে চলছে না দুই পথে চলছে? ভিন্ন ভিন্ন পথে চলছে। জি স্যার। ভিন্ন পথে চলছে, কিন্তু আপনার এই মার্কেটটা ওপেন হয় এইভাবে, এখানে যায়, আবার এখান দিয়ে এখানে এসে এখানে নিচে নামে, এখান থেকে এই পর্যন্ত হাই লো। আপনি এতটুকু চোখে দেখেন ডে ওয়ান ক্যান্ডেলে, আর কিছু চোখে দেখেন না স্যার। তারে? এখন গেল এই একটা। এবার আসেন ফিল্ডে, আরো একটু জায়গায় বুঝি। ওপেন হওয়ার পরে মার্কেটটা কেটে দিলাম, এবার একটু বড় করি। এবার দেখেন মার্কেটটা, আমরা ওপেন প্রাইস এখানে আসি, এই যে ওপেন প্রাইস এইটা, তাহলে মার্কেট ওপেন থেকে এই জায়গায় নামছে এইটা, এখান থেকে হাইতে গেছে এইটা, এখান থেকে ক্লোজ হয়েছে এইটা। এবার দেখেন মার্কেট ক্লোজের আগে মানে ক্লোজ করার সময় এখান থেকে এই পর্যন্ত একটু বেশি চলছে না চলে নাই? এই যে এটা উপরে দেখা যায় না যায় না বলেন? জি স্যার দেখা যায়। তাহলে ক্লোজের উপরে একটু বেশি চলছে না? ক্লোজটাই তো শেষ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তারা জি স্যার। আগের ক্যান্ডেলটা একটু বেশি চলছে না? জি স্যার। এবার মার্কেটটা এখানে ওপেন হয়েছে, ওপেন হয়ে তার নিচে নামার কথা সূত্র অনুযায়ী, যে ওপেন হয়ে এই জায়গাটায় যে এতটুকু পয়েন্ট বেশি চলছে না চলে নাই? জি স্যার চলছে। এই বেশিটুকু কি আপনার এই যে এই জায়গায় যে একটা ডে ওয়ান ক্যান্ডেল, এই জায়গার ভিতরে এই যে ওপেন মার্কেট ওপেন হইয়া বেশি চলছে, এই জায়গায় কি এই বেশিটুকু দেখা যায়? বা এই জায়গায় যে ক্লোজের আগে এতটুকু গেছে বেশি, এটা দেখা যায়? না স্যার এখানে দেখা যায় না। দেখা যায় না। তাহলে এনলার্জ করলে, বড় করলে, ছোট জিনিস মানে বড় জিনিসটাকে ভাঙ্গিয়া ছোট ছোট করলে এটাকে দেখা যায়। তাহলে এইগুলোকে বলে চুরি। এই জিনিসটা
প্লাস এই জিনিসটা, এই দুইজনে চুরি থাকার কারণে ইন ফিউচার মার্কেটটা মাঝে হঠাৎ করেই মনে করেন যে একটা পাতলা বাড়ি দেবে, বড় একটা ক্যান্ডেল সৃষ্টি করবে। এটা কখন করবে? তারা তখন এখানে যখন সুযোগ পাবে, ছোট ছোট করতে করতে তার যখন ডিগ্রিটা শেষ হয়ে যাবে, তখন টাস করে সে ওই যে একটা এক্সপেরিমেন্ট দেখেছিলাম, ছোট 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 হঠাৎ করে একটা বড় হয়ে গেছে, এত বড় এটা কেমনে হইলো? ছোট 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 হঠাৎ করে বড়। কথা বুঝছেন না বুঝেন নাই? জি স্যার। এই যে ছোট 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 এই যে আইসে ছোট ছোট, ওই যে মার্কেটটা বাড়ি দেওয়ার পরে তারপরে কি হয়েছে, আস্তে 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 নিচে নামছে, নামার পরে আবার একটা বড় ক্যান্ডেল সৃষ্টি করছে, তারপর আবার ওই যে ছোট হয়, আবার বাড়ি দিচ্ছে। এই যে দুইটা বাড়ি দিল মার্কেটটা, এই যে দুইটা বাড়ি দিল, এই যে এখানে একটা দিল, তারপরে একটা দিল, এই যে দুইটা বাড়ি, এই দুইটা এইখান থেকে তারা জায়গা আইডেন্টিফাই করছে। ক্লিয়ার বুঝছেন না বুঝেন নাই? দুই দিকে তারা দুই মডেলের গ্যাপ চুরি করছে, যেখানে এখানে একবার, এখানে আরেকটা, এই যে একটা সাদা দিয়ে তারপর আবার শুরু করছে। ব্যাপারটা আর কি এরকম, আমি জাস্ট বুঝার সাথে একটা অনুমান ধারণা দিলাম আপনাদেরকে। কথা ক্লিয়ার বুঝছেন এবার? জি কিন্তু স্যার। চুরি জিনিসটা বুঝতে পারবেন যখন আমার রোবট লাগাবেন, তখন এই সুইংটা এখান থেকে এই পর্যন্ত এত, কিন্তু এইটা সহ এই সুইংটা বড়। তখন রোবট ছাড়া আপনি এই অঙ্কটা বের করতে পারবেন না, এটা মাপতে পারবেন না। এটা তো গেল এই জায়গায়, কিন্তু আরেকটু সামনে যদি যাই, আপনি দেখেন মার্কেট ওপেন পজিশন থেকে নিচে একটা ডান্ডা এখান থেকে এই পর্যন্ত ওপেন হয়েছে, তাহলে তো এই পর্যন্ত এই পুরো ক্যান্ডেলটাই ফাও ওপেন থেকে এখানে গেছে, তো এটাই তো শেষ নামা। এই যে এইখানে দেখেন, যদি এইখানে আসেন, এই দেখেন মার্কেটটা এটা ওপেন পজিশন আর এটা হইলো আপনার হাই পজিশন, তাহলে ওপেন টু হাই এটা তো এমনি হয়ে গেছে, কিন্তু ওপেন থেকে যে ক্যান্ডেলটা এত বড় নিচে নামলো, এগুলো কোথায় গেল? গায়েব হয়ে গেছে না যায় নাই? অঙ্ক করতে গেলে গায়েব হয়েছে না, যেহেতু আমরা দেখলাম যে মার্কেট এক রাস্তায় চলে না। মার্কেট আপনারা সবাই প্রথমে বলছেন একই রাস্তায় চলে, কিন্তু মার্কেট আমরা যখন এটাকে চালাইতে গেলাম অ্যানালাইজ করে, তখন দেখলাম মার্কেট এক রাস্তায় চলে না। এক রাস্তায় চলে বলেন, আবার বলেন। না স্যার। যেহেতু এক রাস্তায় চলে না, তাহলে তো এই প্রথমে যে নেমে রয়েছে এটাই তো তার প্রথম রাস্তা। তারপরে সে রাস্তা পরিবর্তন করে ওই রাস্তাটুকু সে করছে, উপরে ওই রাস্তাটুকু ওভারটেক করছে। জাস্ট কেন করছে? এই রাস্তার এই যে বডিটা তার বেশি আছে, তার মানে ওই ওভারটেক করার পরে মার্কেটটা ওখানে থাকতে পারবে না, সে তখন হাই থেকে নিচে নামবে, লোয়েস্টে আসবে। টোটালি জিনিসটা এই ক্যান্ডেলটার ভিতরে। আরও যদি ডিটেল বুঝতে চান, আরও এই ক্যান্ডেলটা ওপেন টু হাই, এই যে এইখানে যে লো, এখানে লো, এখানে ক্লোজ, এই যে ক্লোজের আগে তারা এখানে অনেক উপরে উঠে রয়েছে। এদিকে এভাবে যদি যান, এইভাবে আরও অনেক দেখতে পাবেন। আমি এই যে এখানে দেখেন, এই যে ওপেন টু লো, এই ওপেন থেকে এই যে কত বড় জায়গা, আবার এই যে লো টু হাই, হাই টু ক্লোজ, এই যে ক্লোজের আগে এই যে এতটুকু নাইমে রয়েছে, ক্লোজ হইলো, কিন্তু নাইমে রয়েছে এতটুকু, তারপরে গিয়ে ক্লোজ হইলো, এই নামাটুকু, এই জায়গাটা দেখেন। মার্কেট কেমনে আপনি মনে করেন মানে ঘাপলায় পড়বেন। আপনি দেখেন মার্কেটের ওপেন পজিশন, মার্কেটের লো পজিশন, মার্কেটের ক্লোজ পজিশন, এই যে CLZ এটা ক্লোজ পজিশন আর এটা হচ্ছে লো পজিশন। তাইলে ওপেন থেকে লো পর্যন্ত নামলো, এই যে লো থেকে ক্লোজ, তাইলে এই যে হাই গেছিল, হাই থেকে এখানে নাইমা তারপরে এখানে গেছে, এই রাস্তাটা কতবার মানে জিগজাগ করছে, ব্যবহার করছে। তার মানে এই ক্লোজ পয়েন্ট থেকে এই পর্যন্ত এই রাস্তাটা তারা দুইবার চলছে এবং বেশি চলছে। এটুকু বুঝছেন কি না বুঝেন নাই, নাকি উল্টা বলতেছি? বলেন, ক্লিয়ার বলেন। জি স্যার। একটা ছোট্ট রিকোয়েস্ট ছিল, যদি একটু চেক করে দেখেন যে আপনার যে কথার সাথে ভিডিওটার আসলে গ্যাপ থাকতেছে, তো সো আপনি যে মার্ক করতেছেন বলতেছেন, বাট এই মার্কগুলো পরে আসতেছে। আপনার কথাটা ঠিক আছে, বুঝতে সমস্যা হচ্ছে না, কিন্তু মার্কের সাথে আসলে এই ব্যাকের এই গ্যাপটাতে আসলে একটু সমস্যা হচ্ছে আমাদের। ওটা হচ্ছে ইন্টারনেট স্লো কারণ। আচ্ছা, সমস্যা নাই, অতটুকু কোনো সমস্যা নাই। আমি যে দাগগুলো দিছি, এই যে দেখেন এই মার্কেট এখানে যেটা দাগ, এই যে দেখেন, এবার বোঝার চেষ্টা করেন এবং পরে ভিডিওটা একটু করে প্লে করে দেখবেন। মার্কেট ওপেন থেকে নিচে নামছে এই পজিশন, এই যে এই জায়গা, এই যে লো পয়েন্ট, এটা মার্কেট এখান থেকে এই জায়গায় গেছে, এই জায়গায় হাই পয়েন্ট, মার্কেট এখান থেকে এই জায়গায় আসছে, এটা লো পয়েন্ট, এখান থেকে এই জায়গায় গেছে, এটা ক্লোজ পয়েন্ট। তাহলে এটা থেকে সরাসরি এরকম ক্লোজ হওয়ার কথা ছিল, ওপেন লো হাই ক্লোজ, এই তো আমার সিস্টেম, এর বাইরে তো নাই। কিন্তু এই যে নিচে যতটুকু বেশি নামলো, এই যে এই পজিশনটুকু বেশি নামছে, এই পজিশনটুকু বেশি নামছে মার্কেট। এটুকু সত্য না মিথ্যা বলেন? সত্য স্যার। এই সত্যের কারণে মার্কেট কি করবে? উপরে যাইতে পারবে না, নিচেও যেতে পারবে না, তা আগেই নামে রয়েছে ভদ্রলোকে।
ভদ্রলোকে এখানে দেখেন কত বড় একটা সাইড শুরু করছে পুরো মানে দেখছেন ব্যাপারটা, মানে এটুকু বোঝার স্বার্থে যখন আপনি অঙ্ক ক্যালকুলেশনে যাবেন এবং রবট দিয়ে মাপঝোঁক করবেন, গ্যাপগুলোকে আইডেন্টিফাই করবেন। আমি আবারও বলছি, এই রবটটা সবার জন্য দরকার, অ্যানালাইসিস করতে লাগুক আপনার না লাগুক, কিন্তু এই মার্কেটটা চলতে গেলে কতটুকু গ্যাপ করছে এই সপ্তাহটার মধ্যে এবং এই যে সুইংটার মধ্যে আপ টু লো, ওপেন টু লো, লো টু হাই, এটা রাস্তা জীবন আলাদা যদি আজকে বুঝে থাকেন ক্লাসে, অন্তত এতটুকু তো জীবনে শিখলেন যে একটা ক্যান্ডেলের ভিতরে যে মার্কেটটা চলাচলতি করে। আজকের ক্লাসে অন্তত এতটুকু শিখলাম যে মার্কেটটা একই রাস্তায় চলে না, সে বিভিন্ন রাস্তা বানাইয়া তারপরে চলে। কথা ঠিক না বেঠিক বলেন? ঠিক স্যার। তাহলে আজকের ক্লাসে কিছুই শিখেন নাই, কিন্তু একটা কথা যদি সত্যি শিখে থাকেন যে মার্কেটটা আমি জানি একই রাস্তায় চলে, কিন্তু আজকে ক্লাসের এক্সপেরিমেন্টের মাধ্যমে সরাসরি বোঝার চেষ্টা করছেন যে মার্কেটটা চলে না। এবং আরেকটা জিনিস আছে, এই এক্সপেরিমেন্টের মাধ্যমে আমি আরেকটা জিনিস আপনাদের দেখাই। যদি এমন হয় আমি এই এক্সপেরিমেন্টটা বুঝি, তাহলে তো আমি একটা রবট বানাইছি না, আমি একটা রবট বানাইছি। তাহলে রবটটা বানাইলে রবটটা আপনার ভালো কাজ করে কি না এটা আমরা বুঝবো কেমনে? রবটের ব্যাক টেস্ট ছাড়া কি আর বোঝার কোনো অপশন আছে বলেন? না স্যার। না স্যার। তাহলে আমি যে রবটটা বানাইছি এই লজিকের উপরে ডিপেন্ড করে, তাহলে আমার রবটটা একটু এই আমার এই উদ্বোধনীর ক্লাসে আপনারা কি দেখতে চান নাকি বন্ধ রাখবো? দেখতে চাই। মানে যে দেখতে চাই। ওকে, যে রবটটা কাজ করছে কিনা আমরা এই আমাদের লাইভ এই অ্যাকাউন্টের উপরেই আমরা রবটটাকে দেখাবো। যে যদি আমরা দেখি এই যে এখানে আমাদের রবটটা আছে, আমরা এখানে যাই, আমরা যদি ব্যাক টেস্টে যাই, এই যে দেখেন এক্সপার্ট অ্যাডভাইজার, এটা আমাদের রবট এক্সপার্ট অ্যাডভাইজার স্ট্র্যাটেজি টেস্ট আমরা এখানে দিলাম। আমরা জানুয়ারি মাস থেকে দেখব, ঠিক আছে নাকি আমরা 3 মাসের দেখলে বেশি বুঝবো না? এর মাঝখানে তো অনেক উত্থান পতন হয়েছে। রবট যদি ফাংশন করে না করে তাহলে তো 3 মাসের মধ্যেই ওর উত্থান বা পতন দেখা যাবে। নাকি 1 মাস দেবো না 3 মাস দেবো বলেন? 3 মাস দেখি। 3 মাস দেখি, অর্থাৎ 4-এর 1 তারিখ পর্যন্ত। বাংলা কথা রয়েছে আমরা 4 মাসে দেখি, অর্থাৎ জানুয়ারির 1 তারিখ থেকে এই আজকের 1 তারিখ পর্যন্ত, এই মাসের এপ্রিলের 1 তারিখ পর্যন্ত আমার রবট কেমন ফাংশন করছে এটা একটু দেখা উচিত আমি মনে করি, যদি আপনারা দেখতে চান, যেহেতু চাইছেন। ওকে, এবার আসেন ফিল্ডে। এই এক্সপার্ট অ্যাডভাইজার দিলাম, স্ট্র্যাটেজি টেস্ট, এই জায়গায় আসেন। আমরা এই জায়গায় এসে আমরা ইনপুটে কত ডলার নেব বলেন? পরীক্ষামূলক কত নেব? 1000 না 500? আমার রবট 1000-এর নিচে কাজ করে না। 1000-এর নিচে কাজ করে না, কথা বুঝছেন? আমার রবট 1000 নিচে কাজ করে না, কারণ এটা যে অ্যালগরিদমটা ব্যবহার করে পেছনে যদি ডাটা কালেকশন করতে না যেতে, আমরা যে পেছনে ডাটা, এই যে ডাটা এখন বুঝছেন না যে ডাটা মাপা লাগে, বিভিন্ন জায়গা থেকে ডাটা, পিছন থেকে ডাটা কালেকশন করে আসা লাগে, সেক্ষেত্রে $1000 দিলে সে ডাটা কালেকশন করার জন্য পেছনে যাইতে পারে। 1 মাসের ডাটা যদি ওখান থেকে আনি বা 2 মাসের, তো এই যে 3 মাসের 4 মাসের নিচ্ছি, ওই পর্যন্ত যদি রবটের টাকা না থাকে যে 1 সেন্টের ট্রেডে, তাহলে যাবে না। তাহলে আমরা পরীক্ষামূলক 1 সেন্টের ট্রেড নেব নাকি 10 সেন্টের নেব $1000? কোনটা করব বলেন? পরীক্ষামূলক 1 সেন্ট স্যার, 1 সেন্ট। 1 সেন্টে আমরা বুঝবো ভালো যে আমাদের কতটুকু লাভ দিল বা কতটুকু লস দিল। তা আমরা যে এক্সপেরিমেন্টটা দেব, এখানে স্টপ দিয়েছি, ঠিক আছে, এটা লিমিট স্টপ, এই যে এটা দিয়ে আমরা দুইটা পজিটিভ দেখব। আমরা স্টপে দেখব, স্টপ মানে কি বলে এটাকে, কাউন্টার অ্যাটাক লজিক, অর্থাৎ মার্কেট উপরে উঠলে অ্যাটাক করবে, অ্যাটাক করলে লাভ হবে না লস হবে দেখব। তাহলে স্টপ, এই যে এখানে স্টপ ক্লিক, বাই স্টপ, সেল স্টপ, বাই লিমিট, সেল লিমিট, সেই পদ্ধতি স্টপ ইউজ করব কাউন্টার অ্যাটাক লজিক স্টাইলে। আমরা বিসমিল্লাহ করে দেখব যে আমাদের কতটুকু লাভ বা লস হয় কি না। ওকে, আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে ইউজ করব, আর আমরা দুটো ভিজুয়াল মোডে দেব। এবার আমরা বিসমিল্লাহ করে স্টার্ট দেব। ওকে, মার্কেট ট্রেড নিতেছে, দেখা গেছে? জি স্যার। এইবার স্টপ স্টাইলে ট্রেড নিচ্ছে, এটা আমার রবট, যেটাতে আমরা দেখতে পাবো যে তারা আসলে লাভ না লস করতেছে, আমরা বুঝতে পারবো গ্রাফ দেখলে। আমরা গ্রাফে দেখবো। তো আপনারা যদি 3 মাসে দেখতে চাইছেন, আলহামদুলিল্লাহ এতটুকু সময় এখন বসে থাকতে হবে, আমরা অন্য আলোচনা করি। এবার আসেন, এই যে ক্যান্ডেলের ভিতরে যে সুইং, আমরা একটা ক্যান্ডেলের ফয়সালা পাইলাম। এই ক্যান্ডেলের ফয়সালা করতে গিয়ে আমরা দেখলাম ক্যান্ডেলটা ভেতর দিয়ে সুরঙ্গ পথ সৃষ্টি করছে, উপর থেকে নিচে নামতে একটা সুরঙ্গ পথ আছে নাকি নাই? আছে স্যার।
এই সুড়ঙ্গ পথে চলাচলতি করে, যেটা সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না, নাকি পড়ে? পড়ে না স্যার। আজকে ক্লাসের আগে পর্যন্ত কোনোদিন কল্পনা করছেন যে একটা ক্যান্ডেল এর ভিতর দিয়ে আবার সুড়ঙ্গ পথ আছে, গ্যাপ আছে? এটা কল্পনা হয়েছে কোনোদিন? না স্যার। যেহেতু হয় নাই, আজকে আমরা শিখলাম অন্তত ক্যান্ডেল একটা। যদি আমি একদিনে সব শিখাই ফেলি তাহলে হবে না। তাহলে 10টা আজকে ক্লাসে রইল, 10টা একটা ক্যান্ডেলের 10টা সুইং আছে। তো যেহেতু বিভিন্ন পথ সৃষ্টি করে, সে বিভিন্ন গোপন পথ বানায় একটা ক্যান্ডেল, কিন্তু সে তার মূল পথ তো একটাই, নাকি একটা না? আচ্ছা, আমার এই রোবটটা এখন কিন্তু সবার কল্পনার ভিতরে ঢুকে রয়েছে। এটা নিয়ে সবাই কৌতূহল যে 3 মাসে এই রোবটটা কি পরিমাণ প্রফিট দিবে কি দিবে না, লাভ হবে কি হবে না, কি হবে, অনেক ধরনের কল্পনা আছে না নাই বলেন? হ্যাঁ আছে স্যার। আছে। তোকে আমরা যদি দেখি গ্রাফের দিকে যদি যাই, এখন কতটুকু লাভ হয়েছে না লস হয়েছে এখন দেখবো না, আমরা একবারে দেখবো কোনটা করলে ভালো হয়। কৌতূহল বেশি, কৌতূহলের ভার কোন দিকে বেশি বলেন? একবারে দেখেন স্যার। একবারে দেখবো। ওকে ডান। আমরা কৌতূহলে যেতে চাই না, আমরা একবারে দেখবো। শেষ হয়ে গেলে আরেকটু সময় আছে, 4 মাসের যে আমরা ব্যাক টেস্ট দেখলাম, রেজাল্ট দেখবো। এই ব্যাক টেস্ট রেজাল্টে আপনি বুঝতে পারবেন আমার এই 12 বছর গবেষণা করে যে রোবটটা আমি বানিয়েছি, এটা যখন লাইভে যাবে এটা কি পরিমাণ ফাংশন করবে এটা পরে বুঝতে পারবেন। এবং আমি কিন্তু আরেকটা করছিলাম, দেখেন এই রোবটটাকে যখন আমরা পরিচালনা করছি তখন দেখেন আমি একটা এই রোবটকে আমি মিনিট বিশেক। ওয়ালাইকুম আসসালাম। শোনা, মিনিট বিশেক পরে আমি কল দিচ্ছি, একটু আপনার রুম কিনে কল দাও, এটার একটা। শাহেদ ভাই আপনি মাইকটা মিউট করে রাখেন ভাই। সরি। সাইড নোটস আসতেছে। সমস্যা নাই। আচ্ছা, এখন দেখেন এটা এখন ক্লাসের একদম শেষ পর্যায়ে, এটার পরে আমরা ক্লাস শেষ করব। এই যে আমি একটা কথা বলছিলাম যে আমি কিন্তু তাবিজ বেচতে আসি নাই, এই কথাটা আমি এখানে হাইলাইট করে গেলাম আজকের ক্লাসে। আমি কিন্তু তাবিজ বিক্রেতা নই। 12 বছর গবেষণা করে আমি এই একটা রোবট বানিয়েছি, তা আমি আপনাদের দেখাইলাম। আমি আপনাদেরকে এই ক্লাসে আনছি তাবিজ বেচার জন্য। ইনবক্সে নিয়ে আসেন, নেন, নিচেন, লাভ হবে। কোনো কিছুই আমি এখনও আপনাদের কিচ্ছু বলিনি। সো এটা আমার ক্রেডিট আমি মনে করি, কারণ আপনারা যা কিছু পাইছেন আমার পিন পোস্টে সব কিছু লেখা আছে। যদি এই রোবট আপনাকে নেওয়া লাগে, মানে রোবট বলে ইন্ডিকেটার, রোবট তো অন্য জিনিস, রোবট জাস্ট আমি দেখাচ্ছি। ইন্ডিকেটার নেওয়া লাগলে কি করা হলো সব আমি লাইভে আগে বলে দিছি। এখানে চুরির কোনো কিছু সলচা চুরি করছি বলেন আপনারা? না স্যার। ওকে, আমি যে জিনিসটা দেখাতে চাইছিলাম এটা একটু দেখাই। এই যে আমি যে কথাটা বলছি, এটা কাউন্টার অ্যাটাক লজিক আমার রোবটের সিস্টেম, সেই সিস্টেমের উপরে কাজ চলতেছে। একটু দেখে নেবেন, এখানেই আমাদের ক্লাস শেষ হবে। কিন্তু আরেকটু আছে যেটা আমি আপনাদেরকে বলতে চাচ্ছি, কারণ দেখাচ্ছি। সব জায়গায় গেলে কাউন্টার অ্যাটাক লজিক, কিভাবে কাউন্টার অ্যাটাক লজিক ফাংশন করে। এই যে ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে সরাসরি লাইভ দেখুন। এইখানে আমি পুরো 1 মাস এটাকে আমি চালাইছি, ইনভেস্টর পাসওয়ার্ড দিছি, এবং ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে অনেকে এটা দেখছে। কথা বুঝছেন? এটা ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে অনেকে দেখছে এই যে এই বিষয়টা। তো এখন এটা কতজনে দেখছে আমরা ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে যখন দিছিলাম, তখন আমরা দেখি এটাকে ডাইরেক্ট আমরা দেখব। এবং আমার এই রোবট লাইভে ডেমোতে টেস্ট করছি। লাইভে তো টাকা নাই, যেহেতু করতে পারিনি। তো একটা পর্যায়ে, কারণ আমরা তো ডেমোতেই আগে দেখবো নাকি আগে লাইভে যাব? ডেমোতে। আমরা ডেমোতে দেখছি ইনশাল্লাহ। এই ইন্ডিকেটর পাসওয়ার্ড দিয়েছিলাম, তো কোথায় গেল? এই যে যারা বানাইছে এই ইন্ডিকেটরটা, বানানোর মধ্যে এই যে পঞ্চশক্তি, এই 5টা শক্তির বিনিময়ে এই ইন্ডিকেটরটা বানানো হয়েছে, বা এই রোবটটা বানাইছে। ঠিক আছে স্যার, আপনার লিমিট কম স্যার। কিসের? বিসমিল্লাহির রহমানির রহিম। সময় আছে 10 মিনিট। 10 মিনিট যে আমাদের ক্লাস তো শেষ হয়ে যাবে। 8 মিনিট আছে। আচ্ছা ঠিক আছে, এটা হবে দেখি। কারণ আমি যেটা দেখাতে চাইছিলাম, এই তো এই যে নেট স্লো, এই নেট নিয়ে বাংলাদেশে চলা যাব না, বুঝছেন? আচ্ছা, এটা পারতাছি না। আচ্ছা, আমি যেটা দিছিলাম এটা বলছি যে এই যে মানে কি বলছি, ইনভেস্টর পাসওয়ার্ড দিয়েছিলাম। এই লেখাটা তো দেখছেন নাকি দেখেন নাই? দেখছি স্যার। ওকে, এই আমার আইডিতে আছে, তাহলে আমার আইডিতে আছে। এটা আর আমি খামাখা টানাটানি করি না, সময় নষ্ট করতে পারতেছি না। সব হলো এই ইনভেস্টর পাসওয়ার্ড দিয়েছিলাম, সবাই ইনভেস্টর পাসওয়ার্ড দেখছে এবং
প্রায় হাজার হাজার লোক দেখছে, কথা বুঝছেন? তো ইনভেস্টর পাসওয়ার্ড দিয়ে আমি ডেমোতে টেস্ট করছি, কিন্তু লাইভে করি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি লাইভ সম্মানিত ট্রেডারবৃন্দ, আসসালামু আলাইকুম। লাইভ করে দেখছি লাইভে কি অবস্থা, লাইভে চালায়ও দেখছি, কিন্তু লাইভের যে রেজাল্ট পাইছি তাও ভালো পাইছি। সো এখন আমি টোটালি এক্সনেক্সে একটু প্রবলেম পাইছি। এক্সনেক্সে আমাদেরকে রোবটকে দেয় না, মানে এসএলগুলো বসতে দেয় না ঠিক মতো, যে কারণে একটু সমস্যা হয়েছে। তো যাই হোক, আমরা এই ইয়েতে আসি, ক্লাস শেষ স্যার অনেক সমস্যা, যাই হোক অনেক সমস্যা আছে আমি পাইছি, এবং ওটা দেনে অন্য ব্রোকারে আমি সাজেস্ট করছি যারা করেন। তা আমরা যে ফরেক্সের ইতিহাসে আমি প্রথম ইনপয়েন্ট দিছি, তো যেটা কইলাম এটা খুঁজে গেল। এই যে আজকের যে ক্লাস ছিল এই 10টার, আমরা একটা ক্যান্ডেলের একটা জায়গা দেখছি 10টা পয়েন্ট। আগামী ক্লাসে সুন্দর করে আলোচনা করবো যাতে সবাই বুঝতে পারে ক্যান্ডেল এবং এগুলোর নাম। এগুলো আগে ক্যান্ডেল যদি সাধারণ ক্যান্ডেল থেকে যদি নাম না বুঝতে পারি তাহলে ইন্ডিকেটারে যাইয়া পারবো না। তো আজকে যে আমরা একটা শিখছি যে একটা ক্যান্ডেলের ভিতরে বিভিন্ন গোপন সুরঙ্গ পথ আছে, অর্থাৎ রাস্তা আছে। তাহলে টোটাল একটা ক্যান্ডেলের ভিতরে কয়টা রাস্তা আছে বলেন? 10টা। হ্যাঁ, আমরা এই 10টা রাস্তা পরে একটা একটা করে ডিটেলসে আগামী ক্লাসে আলোচনা করব হ্যান্ডেলে, যাতে স্যার একটা রিকোয়েস্ট থাকবে। বলেন। স্যার একটা রিকোয়েস্ট থাকবে, যদি আগামী মিটিংটা জুমে হয় তাহলে ভালো হবে, কারণ আজকে আমরা ভয়েসের সাথে ভিডিও মিল পাই নাই, যার কারণে বুঝতে সমস্যা হয়েছে, বুঝতেই পারি নাই অনেক ক্ষেত্রে। জি স্যার। এখন তো মিটিং জুমে চলতেছে না, এটা গুগল মিটে চলছে। ওকে, আগামী ক্লাসে যখন হবে এইটা গুগল জুমে যেভাবে হোক, ইস্তেক সাহেব আপনি সেটাই দেবেন, দিয়ে আমরা আগে আধা ঘন্টা আগে প্র্যাকটিস করব ক্লাসে, এবং ওই ঘটনাটা দেখলে সবাই লিংক আপ করে, তখন কেটে দিয়ে আবার নতুন করে লিংক দিয়ে সেখানে আমরা ঢুকবো। কথা পরিষ্কার? জি স্যার। জি স্যার। তাহলে আমাদের জি স্যার, সবার সুবিধা হবে। যেভাবে ভালো হয় সবাই যেন অন্তত ক্লাসটা করে, ফরেক্স যদি করেন অন্তত এই ক্লাসটা আপনার একটু দরকার আছে। এই যে আজকে একটা কথা শুনলেন, আপনার জীবন বদলে দিবেন এই কথাটুকু, এই ছোট্ট কথা। ক্যান্ডেলটা চলে কিন্তু বিভিন্ন রাস্তায় চলে, এক রাস্তায় চলে না। জি স্যার। জি স্যার। তাহলে আপনি এক রাস্তা দেখাই তো আপনি মার্কেটটারে হাইলো দেখে বাস বই দিচ্ছেন, হাইলো দিয়ে আপনি এন্ট্রি নিতেছেন। আর আজকে আয়া এই মাইনকাসি বাই পরে আপনি এখন স্বীকার করতেছেন না মার্কেট তো বিভিন্ন রাস্তায় চলে। মাইনকাসি বাই পরে তো স্বীকার করতেছেন নাকি আপোষও করছেন আগে? আগে তো করেন নাই। না স্যার, স্বীকার করি। মাইনকাসি বাই পড়ছেন, পরে তারপরে স্বীকার করতে বাধ্য হয়েছেন, এবং হাতে কলমে প্রমাণও দেখছেন নাকি দেখেন নাই? জি স্যার, দেখলাম। ডান। তাহলে এবার ট্রেড নিতে গেলে ভয় লাগবে না। ওই যে 2 এর মতো গ্যাপ আছে না বিতে, ওই না 13 না বি, এটা তো কেউ বুঝেন না। জি জি। তাহলে আপনি যদি আমার লগে থাকেন তাহলে 13, আর যদি ওই সনাতনের লগে থাকেন এক রাস্তায় চলে তাহলে আপনি বি। মানে আপনি কোন রাস্তায় চলবেন সেটা কিন্তু সিদ্ধান্ত আপনার কাছে। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ক্লাস কি রেগুলার স্যার 1 মাসে নিলে ভালো হতো। আচ্ছা, এই যে কি ক্লাস কি শেষ হলো, এটা আবার একটু দেই 5 মিনিটের জন্য, এটা কেটে দেই নাকি বলেন? ওকে স্যার। ওকে, এটা কেটে দিয়ে এটা আবার দেন 5 স্যার। মিনিটের জন্য আবার দেই। হ্যাঁ, দাঁড়া, আমরা আর 5 মিনিট থাকবো। এই ক্লাস আমরা একটু রিপোর্টটা দেখব। আমরা রেকর্ডিংটাকে কন্টিনিউ করে দিলাম, ঠিক আছে? জি স্যার। ওকে, রেকর্ডিং কন্টিনিউ করলাম। আমরা এবার যাব ইয়েতে, ক্লাসে যাব। আমাদের এটা শেষ হয়ে গেছে, এই যে টেট নেওয়া শেষ হয়েছে। তাহলে টেট নেওয়া যেহেতু শেষ হয়েছে, তাহলে আমরা এখানে দেখি টেট কোথায়, এটা এই যে রিপোর্ট, এই যে রিপোর্ট, রিপোর্টের আগে গ্রাফে যাই। এই যে গ্রাফ দেখছেন, গ্রাফ দেখছেন? স্যার এখনো দেখিনি। এখন দেখেন গ্রাফ আসছে। জি জি স্যার। স্যার। গ্রাফ দেখছেন সবাই? জি 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 দেখছি। ওকে, জি, দেখছি স্যার। এবার রিপোর্ট, এবার রিপোর্টে আসেন। এবার বলেন টোটাল ট্রেড নিচে কয়টা? স্যার টোটাল নিচে 1011টা। আচ্ছা 1011টা। ওকে, যদি টোটাল ট্রেড নেয় 1011টা, 1011টা ট্রেডের এই স্পেড খাইলেই তো আমার আরেকজনের রোবটে অ্যাকাউন্টের $1000 শেষ হয়ে যাবে। মূল পুঁজি কত ছিল? মূল পুঁজি কত ছিল? 1000। $1000। এই যে মূল পুঁজি $1000, এই যে। এবার মোট ট্রেড নিছে 1000টা, তাই না? জি স্যার। এবার আসেন, 11। হ্যাঁ
1011 মানে গড়ে বুঝার সাথে 1000টা ট্রেড নিছে, $1000 ব্যালেন্সে আমাদের টোটাল প্রফিট করে দিছে কত? 3218। তাহলে অ্যাবসলিউটলি ডো ডাউন এটা কত? 2.07 $2। এটা কি কোনো ডো ডাউনের মধ্যে পড়ে নাকি পড়ে না? না স্যার, পড়ে না। পড়ে? না স্যার, 0.2%। 0.2% কেমনে হইলো? আরে 0.002%। $1000 2 টাকা 0.2% হয়? স্যার $1000 $2 হলে তো স্যার 0.2%। 0.2 কেমনে হয় একটু দেখেন ক্যালকুলেটর। $100 $2 হলো $1000 হলো 0.2। এটা কোনো ডো ডাউনের মধ্যে পড়ে না, পড়ে? বলেন। না স্যার। এবার আসেন শর্ট পজিশন, কতগুলো ট্রেড নিছে শর্টে? কতগুলো ট্রেড নিছে? 301টা। কত পার্সেন্ট প্রফিট করছে? 75%। ওকে, 75%, লং পজিশনে কয়টা ট্রেড নিছে? 710 710টা। কত পার্সেন্ট প্রফিট করছে? 70%। 70%। ওকে, তাহলে এই রোবট সম্পর্কে একটা সম্মুখ ধারণা আপনারা পাইলেন এবং এর গ্রাফ আপনারা দেখে সন্তুষ্ট কিনা আপনারা একটু বলেন। ওকে, এই রোবট ইউজ করা এখনো আমি ফাইনালে মানে দেই নাই, বা মানে রোবট ফাইনালি আমরা লাইভে লাগাইছি টেস্টিং কয়েক জায়গায় এবং রেজাল্ট মোটামুটি ভালো দেখছি। কথা বুঝছেন? জি স্যার। এটা নিয়ে আপনাদের সাথে কথা নাই, এটা নিয়ে জাস্ট আমি বললাম এই জন্য যে জাস্ট দেখালাম যে রোবট দিয়ে আসলে কি করা যায় এবং কি করা যাবে, এভাবে আমি আমার লজিকটাকে রোবটের ভিতরে ঢুকাই দিছি। ঢুকানো এই যে অ্যাডমিট এত হইতেছে কেন, আমি এগুলো আর বুঝতেছি না, এটা আর ঢুকতে পারলো না, আর যায় না। স্যার এরা ক্লাসে ছিল না স্যার, এরা পরে আসছে নতুন করে লিখছেন যখন, তখন না। চলে দরকার নেই। ওকে, এখন আপনারা যেটা বলছি যে আমরা রোবট দেখলাম, আমরা আমাদের ক্লাসের যে সম্মুখ ধারণা, ইনস্ট্রাক্টরের যে পরিচিতি, সব কিছুই দেখছি। আপনাদের পরিচিতি আমি কালকে থেকে নেব। আর আজকে প্রশ্নের ইচ্ছা ছিল না, তারপর যেহেতু নতুন লিঙ্ক তার জন্য প্রশ্ন ছিল, একটু দয়া করে যদি তাড়াতাড়ি বলতেন, এটা রেকর্ড হচ্ছে, তাই আপনি আপনার প্রশ্ন বলতে পারেন। আসসালামু আলাইকুম। নজর, আমি রাসেল বলছিলাম ঢাকা টাঙ্গাইল থেকে। এইটা মনিরুল ইসলামকে মাইক বন্ধ করেন, সবাই মাইক বন্ধ করেন, যার মাইক চেক করেন, সবার মাইক চেক করেন। মাইক সবাই মাইক বুঝেন তো? না বুঝলে তো আর কেমনে হইলো? মাইক বন্ধ করেন সবাই। হ্যাঁ, কথা বলেন তাড়াতাড়ি, যে বলছেন। নজর, আমি কি প্রশ্ন করতে পারি? হ্যাঁ বলেন। আমি বলতে চাইছিলাম যে আপনার এই রোবটটা যে ফাংশন করে সবকিছু ঠিক আছে দেখলাম, তো এই যে কালকে যে আমাদের মার্কেট ওপেন হবে, মানে এই যে রানিং সপ্তাহ কালকে থেকে যে ওপেন হবে, এটা আগামী সপ্তাহ পর্যন্ত এটাও কি সে আইডেন্টিফাই করতে পারে যে মার্কেট এত থেকে এত যাবে? যদি আইডেন্টিফাই করতে না পারে তাহলে আর মনে করেন এই ক্লাস করে আর লাভ কি? এই প্রশ্নের উত্তর কার কাছে আছে? এটা কি আমরা জানতে পারি, একটু ধারণা পাইতে পারি যে কত থেকে কত এরিয়া? আমার এই ক্লাসের অ্যানালাইসিস শেখার ক্লাস এটা কিনা সেই প্রশ্নের উত্তরটা একটু আগে দেন। হ্যাঁ অবশ্যই অবশ্যই। এটা কি ক্লাস? কাউন্টার অ্যাটাক লজিক লার্নিং ক্লাস স্যার, আজকে কোনো অ্যানালাইসিস হবে না স্যার। না, টোটাল ক্লাসটার ভিতরে কি অ্যানালাইসিস শেখার কথা আছে? জি না স্যার। জি না স্যার। তাহলে অ্যানালাইসিসের প্রশ্ন আমার কাছে আসলো কেন? আমি কি আপনাদের অ্যানালাইসিস শিক্ষা দিতে আসছি? তাহলে আপনি $1000 দিয়েও তো এই কোর্স করতে পারবেন না। কথা ক্লিয়ার নেই? কথা বলেন নজরুল সাহেব, কথা বলেন। স্যার উনি হয়তো বিষয়টা বুঝে নাই স্যার, এই জন্য। আমার কথা হলো সবাই এই ক্লাসে আছে, আমার পিন পয়েন্ট যে পোস্টটা আমি করছি আমার আইডিতে, এই পোস্টটা কি সবাই একবার রিডিং পড়ার মতো সময় হবে আপনাদের? আমার একটু দয়া করে বলবেন প্লিজ। ইয়েস স্যার, অবশ্যই হবে। জি স্যার, হবে। যদি হয় এই ক্লাসে যতজন লোক আছেন
কালকে আপনারা এটা পুরাটা পড়ে ওখানে কমেন্টস করবেন যে আমি পড়ছি বা আপনার যাবার লাগে, এবং আজকের যে ক্লাস যে এক্সপেরিমেন্ট এইটা আপনি ওখানে বলবেন যে ক্লাসটা আমি নতুন দেখছি বা আজকে একটা কিছু শিখছি কি শিখি না। ওইখানে আমি স্টেপ বলছি যে আমি আমার অ্যানালাইসিস সম্পর্কে ধারণা দেব না, আপনারা অ্যানালাইসিস নিজেরা বানাবেন, আমি আপনাকে অ্যানালাইসিস বানানোর মেশিনটা দেব, মেশিনের ধারণা দেব। কথা বুঝছেন এবার পরিষ্কার? বলেন, না বুঝলে এখনই বলেন, খামাখা আপনি 1 মাস লস্ট করে আমার পিছনে থেকে লাভ নেই। অ্যানালাইসিস কোথায় মার্কেট যাবে না যাবে এই ক্লাস আমি $1000 করে হলেও তো আমি নিলে আমার জীবন ঘুরে যাবে। এখানে অনেক কাজ, আমি রোবটে কাজ করছি, অ্যানালাইসিস ছেড়ে দিয়েছি, আমি অ্যানালাইসিস করব পরে। আমি রোবটে কাজ করতেছি, রোবটটা ফাংশন করাইতে পারলে অ্যানালাইসিস করতে যেই কাগজপত্র আর যেই ধরনের মানে সময় যায়, এটা অনেক লেন্দি প্রসেস। তারপরে অনেকে ম্যানুয়াল ট্রিটমেন্ট করে, কারণ টাকা পয়সা আছে, তারা টুকটাক করে তাদের জন্য এটা, এবং ম্যানুয়াল করতে গেলে তাদের যে মানে ভুল তারা জানে না, তাই ভুলের জন্য আমি আজকের এই একটা সিদ্ধান্ত নিয়েছি। যদি অ্যানালাইসিস করতে পারবেন কিনা এটা পরবর্তীতে আমার ইন্ডিকেটর নিলে, এবং যদি সবাই মনে করেন যে স্যার অ্যানালাইসিস সম্পর্কে আমরা 1-2 মাস এক্সট্রাভাবে ক্লাস করতে চাই, আপনার এই অ্যানালাইসিস সম্পর্কে টেকনিক সম্পর্কে জানবো, তখন একদিনে এখনও আপনি 6B'র মানি করতে গেলে 1 মাস লাগবে, আগামী সপ্তাহে অ্যানালাইসিস লিয়ে আসছেন। সো অ্যানালাইসিস নিয়ে কোনো কথা এই ক্লাসে কেউ বলবেন না, আজকের এই উদ্বোধনী ভাষণের ক্লাসে আমি বলে গেলাম। কারো যদি ইচ্ছা হয় থাকবেন, আমি দাওয়াত দিয়ে আনিনি, কেউ টাকা জমা দেন নাই যে ফেরত দিতে হবে আমাকে। স্যার আমার কথা সবাই বুঝছেন কিনা পরিষ্কার বলেন, না তাহলে আমি কষ্টে থাকবো। বুঝতে পারছি। আপনারা অ্যানালাইসিস নিজেরা আবিষ্কার করবেন, আবিষ্কার করার আমি মেশিন দিচ্ছি। গাড়ি আপনারা যদি দিয়ে দিই, এই বাংলাদেশে সবাই গাড়ি বানাইছে, ধরেন R15 আছে, হুন্ডা আছে, FZ আছে, বিভিন্ন প্রকারের মোটরসাইকেল আছে। মোটরসাইকেল কোম্পানির মালিক কি বলে দেয় যে এটা মনে করেন যে 5 নম্বর গিয়ারে সবসময় চালাবেন, এমন কথা বলা থাকে? আপনাকে মোটরসাইকেল দিয়ে দেয়, আপনি কয় নম্বর গিয়ারে চালাবেন, কীভাবে চালাবেন, এটা আপনার ব্যাপার। আমি আমার মেশিনটা বানাইছি, আপনার যদি মেশিন সম্পর্কে ফ্রি ট্রেনিং দিচ্ছি, যদি মেশিন সম্পর্কে ভালো লাগে আপনি মেশিনটা দেখবেন, আর যদি ভালো না লাগে আপনি ইগনোর করবেন, আপনার যেদিকে ভালো লাগে সেদিকে যাবেন। যদি নতুন কিছু শেখার মনে হয়, যেহেতু মাগনা, শিখে যান। তবে অ্যানালাইসিস করতে এই মেশিন লাগবে। অ্যানালাইসিসের ধারণাটা আমি একটু দিয়ে রাখলাম, কিভাবে অগ্রিম অ্যানালাইসিস করতে পারবেন, কি কি ডাটা আপনাকে চিনলে অ্যানালাইসিস করতে সাহায্য করবে। যে কারণে আমি একটা অ্যানালাইসিস নতুন করে আজকে আপলোড করে ইন্ডিকেটর সহ নতুন করে এডিট করে দিলাম অ্যানালাইসিসটাকে কমপ্লিট করার জন্য, যাতে আপনি অ্যানালাইসিসটা বোঝেন এবং ওই ডাটাগুলো পুল করে ভবিষ্যতের অ্যানালাইসিসগুলো কমপ্লিট করতে পারেন। কিন্তু আমার ক্লাস ছিল আমার এই ইন্ডিকেটরটা সম্পূর্ণ চেনা এবং এই ইন্ডিকেটরের প্রত্যেকটা ডাটা বোঝা, এবং আমি যে অ্যানালাইসিস দেখাই দিলাম এই অ্যানালাইসিসের ডাটাগুলো সঠিক আছে কিনা আপনি আপনার ট্রেডার প্যানেলের মাধ্যমে এইটা দেখে প্রমাণ করে নেবেন। এই কথাগুলো কি সবাই স্যার পরিষ্কার বুঝছেন? জি স্যার বুঝছি। তাহলে এই ভবিষ্যতে অ্যানালাইসিস কোথায় যাবে, মার্কেটে যাবে, আমি ট্রেড করি, লাভ হবে না লস হবে, এসব গল্প এই ক্লাসে আনবেন। এই ক্লাসটা শেষ হওয়ার পরে আপনারা রোবট যদি ব্যবহার করেন, রোবট যদি আমার কাছ থেকে সেটআপে নেন, তখন আপনারা চিন্তা করতে পারেন যে আমরা 50 জনের রোবট নিছি, এই 50 জনের একটা গ্রুপ বানিয়ে আমরা অ্যানালাইসিস এখন কম্পিটিশন শিখব, এবং আমরা 50 জনে অ্যানালাইসিস কম্পিটিশনে পাঠাবো। তখন আমি এই 50 জনের পরীক্ষা নেব, অ্যানালাইসিস কম্পিটিশন। আমি অ্যানালাইসিসের ধারণা দেব, আমি অ্যানালাইসিসের সকল ধরনের টেকনিক দেব, এর মাঝখানে আপনারা কম্পিটিশন করবেন। তারপরে মার্কেট যাবে কিনা আমরা তখন টেস্ট নিব, সবাই মিলে $50, $10, $1 করে দিয়ে একটা অ্যাকাউন্ট বানাবো, অ্যাকাউন্টের উপরে এটা অ্যাপ্লাই করব। কেউ কোনো নিজে ব্যক্তিগতভাবে না শেখার আগ পর্যন্ত কেউ কোনো টাকা অ্যালাউ করে আমার দোষ দেবে না। বুঝছেন সবাই? আর কারো কোনো কথা থাকলে বলেন। এতগুলো মাউস অন কারো, সবাই এই যে গুড়গুড় করতেছে ফ্যানের শব্দ, একটু বন্ধ করেন। ক্লাসটা কি রেগুলার হবে এখন থেকে? এখন থেকে রেগুলার হবে, আমি চেষ্টা করব প্রতিদিন মানে 10:30টায় আমার অফিসে মনে করেন আসবো 10টার সময়, আমি রাত্রে আগামী সপ্তাহে 10:30টায় প্রতিদিন ক্লাস হবে। 10:15-20-এ আমরা মানে ক্লাস অন করতে পারবো, ঠিক আছে? এবং 1 ঘন্টা ক্লাস চলবে। যদি এরকম আপনারা মনে করেন যে না একটু সময় আপনাদেরও আছে, আমারও আছে, ভালো লাগছে বা শিখতে আপনাদের আগ্রহ আছে, তাহলে আপনারা বলবেন লিঙ্কটা নতুন করে দিতে, আমরা দিয়ে ক্লাসটা বাড়াবো। এখানে এমন আমার কোনো আহামরি আমি আপনাদের কাছে নেই যে আমি 1 ঘন্টায় শেষ করে দিয়ে যাইয়া। আমার কথা হলো যদি আমি শিক্ষাটা দিতে পারি ঠিক মতো,
আমার জীবনে কাজে লাগুক বা না লাগুক, আমি মরে যাওয়ার পরে হলেও একদিন কইতে হবে যে এই কথাগুলো মোস্তফা এফএক্স নামের এক ব্যক্তি আমাদেরকে বলে থুয়ে গেছে, অনলাইনে এগুলো থুয়ে গেছে, সে আমাদের বলে থুয়ে গেছে। আমি ২ হব না ১৩ হব, এটা মোস্তফা এফএক্স সে উদাহরণ দিয়ে বলে থুয়ে গেছে। আমি কোন লাইনে যাব সেই সময় আমার কথা আপনি নিজে আবিষ্কার করেন, আপনার নামে থাকবে। মোটরসাইকেল সবাই বানাইছে, বিভিন্ন কোম্পানি, যার যার কোম্পানির নাম আলাদা, ব্যাপারটা এরকম, কিন্তু মোটরসাইকেল। তো আপনি যদি অ্যানালাইসিস করেন, আপনার অ্যানালাইসিস ভালো হয়, আপনার উপরে মানুষ আসবে, আপনি বুঝবেন। আপনার জ্ঞান ওরকম অর্জন করতে হবে। আপনি আমার এই কোর্সের স্টুডেন্ট হিসেবে ফার্স্ট না সেকেন্ড, এটা আমি অটোমেটিক্যালি বুঝবো। যখন ক্লাসের কাজ দেবো, বাড়ির কাজ দেবো, হাতের লেখাগুলো দেখবো, হ্যাঁ, কার লেখা কেমন। কারণ আল্লাহ বলছেন লেখা এবং পড়া দুইটাই আছে। আপনারা পড়া পড়ছেন, লেখা লেখেন নাই, লেখা লেখেন নাই, তাহলে আপনাদের তো মনে করেন লেখাও তো অভিজ্ঞতা নেওয়া লাগবে। তো লেখা যদি অভিজ্ঞতা নেওয়া লাগে তাহলে আপনারা নেবেন না। এই যে দেখেন, আমি আপনার লেখার অভিজ্ঞতার কথা যদি বলেন, এটা আমার হাতে লেখা। এই চার্টগুলো কি আমি কি এগুলো কারোরে দিয়ে বানাইছি? যে এই লেখাগুলো আমি কেউরে দিয়ে বানাইছি না আমি লিখছি? ধারণা বলেন আপনাদের, কে লেখছে? আপনি লিখছেন স্যার। এটা আমার হাতের লেখা, যেহেতু আমি সাইন করছি। এইটা আমার হাতের লেখা। এই যে আল্লাহ এবং মোহাম্মদ দুজনকে আলাদা করা যায় না, এরা একে অপরের সাথে জড়িত। এই যে আমি এটা আলাদা করছি, এখানে দেখলে বোঝা যায় ক্যান্ডেলস্টিক একটা আরেকটার ভিতরে ঢুকে কেমনে, কেন থাকে। এখান থেকে আমি এই লজিক এস্টাবলিশ করছি। এটা আমার হাতের লেখা। তো আপনি এই হাতের লেখাটা প্র্যাকটিস করেন না, আমি তো লিখছি, এটা জাস্ট দেখে দেখে লেখেন, তাহলে আপনি বুঝে যাবেন যে আপনি অ্যানালাইসিস কতটা মানে দ্রুত গতিতে শিখতে পারবেন। দোষ তো খালি মেন্টরে দিয়ে চলে যাবেন যে মেন্টর ভালো না, এবার মেন্টরে দিয়ে যাইতে পারবেন না। এই যে চারটা দিয়েছি আমি হাতে লিখছি, এবার আপনি একটা কাগজের মধ্যে এই চারটা হাতে আঁকানোর প্র্যাকটিস করবেন। একটা বার করে দেখেন কতটুকু সময় আপনার যায়, তাহলেই বুঝবেন যে লেখা কি দামি, লেখা কত ইয়া। এখানে লেখা ভালো খারাপের স্বাদ নাই, স্বাদ হলেও এই চার্ট বুঝে আমাকে অ্যানালাইসিস করতে হবে। তো এই চার্ট আমি আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দিচ্ছি, আপনারা ফটোকপি করে নেবেন, যারা আছেন এটা হাতে করে নেবেন। লেখা শিখবেন, লেখাকে সুন্দর করবেন এবং ড্রাফটিস্ট মডেলে থাকবেন, তাহলেই বুঝবেন। এবং অ্যানালাইসিস এই যে মডেলগুলো, এর মানিগুলো কি, এই 3B 1B 1C, এই যে 2B 2C, এগুলোর মানে কি যখন বুঝবেন, 6H মানে কি, এগুলো কেন এরকম প্লাস এই তারের মানে কি, এগুলো প্রত্যেকটাই আমি আপনাদের একটা করে ধরবো আর একটা করে ক্লাস নেব। একটা করে ক্লাসে নগদ পরীক্ষা নেব, ওই ক্লাসের মধ্যেই পরীক্ষা, একদম জায়গায় পরীক্ষা দিয়ে পাশ করিয়া পরে ক্লাস শেষ হবে। ওতে যদি আমার 1.5 ঘন্টা লাগে, আমি ইনশাআল্লাহ ওই 1.5 ঘন্টাতেই আমি আপনাদের সাথে থাকবো। কথা কি সবাই বুঝছেন স্যার? জি স্যার। আর কারো কোনো ডাউট থাকলে এবার বলেন। না স্যার, ক্লিয়ার। স্যার একজন কোশ্চেন করছিল, হ্যাঁ, ভেরি বলেন। সেন্ট্রাল। একটা প্রশ্ন ছিল। বলেন। তো এই মানে আপনার এই টোটাল বিষয়টা কভার করতে কত সময় লাগতে পারে, মানে কতদিন ক্লাস হতে পারে? 1 মাসের বেশি সময় নিতে পারবো না। 1 মাসের ভিতরেই আমি শেষ করে ফেলতে পারবো এবং আপনিও শিখতে পারবেন। যতজন স্টুডেন্ট আমাকে আগ্রহ দেখাবেন, আমি যদি দেখি আগ্রহ স্টুডেন্টের শিক্ষায় দেরি হচ্ছে, তাহলে আমি একটু দেরি করব। আর যদি দেখি যে আগ্রহ নাই, আমার প্রশ্নের উত্তর নাই, আমার প্রশ্নে কমেন্টস নেই, আপনি তো কমেন্টস করলে তো আর আমি আহামরি টাকা পয়সা জিতবো না বা এখানেই নেই। আমার আইডিতে কমেন্টস করবেন যে আমি শিখলাম, একটা রিভিউ দিলেন। যদি দেখি যে না সবাই ঠিক আছেন, রিভিউ দিচ্ছেন, পরীক্ষা দিচ্ছেন, তার রেজাল্ট পাবলিশ করছেন নিজেরাই যে আমি ফেল করছি, আমি আর একটু সময় লাগবে, আমি দেব। এবং 1 মাসের বেশি লাগবে না, আমি প্রতিটা ক্লাসে খুব সহজে শিখে ফেলবো এবং ইন্ডিকেটারটাকে আমি তখন ব্যবহার করা শিখাবো। হাতটাকে আপনাকে চালু করে ফেলবো, হাতটা দিয়ে যেন আমি যেন ইন্ডিকেটারটা যেমনি বসাই, এই বসানোগুলোও একটা মিনিং আছে। এই বসানোটাও এগুলো একটা রবট। এই যে এগুলো দেখতেছেন না, এই যে এইগুলো প্রত্যেকটাই এক একটা রবটে রূপান্তর হয়। এগুলো কিন্তু আর রেক্ট্যাঙ্গেল থাকে না, থাকে। আমরা যখন এটার ভিতরে পাসওয়ার্ড দেই, এটা রবট আকার ধারণ করে। এ কিন্তু দ্রুত গতি সম্পন্ন ডাটা কালেকশন করে সেই ডাটাকে যোগ বিয়োগ স্কোয়ার রুট যা করা লাগে সে করে। এগুলো রবট। এই রবট আপনাকে বসাইতে হবে, কোনটা কোথায় বসাইতে হবে, কি কারণে বসাইতে হবে, কোনটার ভ্যালু কি, এগুলো আমি 1 মাসের মধ্যে ইনশাআল্লাহ শেখানোর চেষ্টা করব এবং 1 মাসে এটা শেষ হয়ে যাবে আমি আশা করছি। এখন আপনারা সময় যদি না দিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আমি সময় দিতে পারবো আগামী সপ্তাহে 10টার পর থেকে নিয়ে রাত্র 11টা 12টা 2টা যতক্ষণ হয়। এর পরবর্তীতে আমি সময় আপনার দিতে পারবো, সেটাও 8টার পর থেকে 10টা পর্যন্ত। একটু রেস্ট করা লাগবে যেহেতু 8টার দিকে আসবো, তারপরেও 8টার দিকে আসবো।
এরপরে আবার 10টায় আসবো। এই 8টা 7টা এবং 10টা এই টাইমটার মধ্যে আমি আপনাদেরকে সময় দিতে পারবো এই 1 মাস। আমি স্যার সপ্তাহে কি 7 দিনই হবে নাকি মাঝখানে গ্যাপ দিবেন? আপনাদের গ্যাপ প্রয়োজন হলে গ্যাপ নেবেন, এটা আমার কাছে কোনো মানে নেই। ধরেন এখানে তো যদি কেউ বাড়ি ঘরে যায় যাবে, আর যদি এখানে তো ছুটির কোনো অপশন নেই। আমরা তো আর এখানে বিরাট কোনো ছুটি বা কষ্ট নেই, আমরা রিল্যাক্স সহকে একটা সময়টা এখানে ইনভেস্ট করবো। কারণ প্রতিদিন তো আপনাকে এখানে থাকলে তাড়াতাড়ি হবে। আপনি যদি মনে করেন যে একদিন রেস্ট করবেন, সেটা আপনি করতে পারেন। আমাদের যদি হাতে সময় থাকে আমরা ওই সময়টা এখানে কাজে লাগাই দেবো। কারণ একটা মাস যদি যায় আর সবগুলি স্টুডেন্ট সবার ব্রেন তো আর একরকম না। কেউ মাস্টার, এখানে তো অনেকে মাস্টার ডিগ্রি পাস নাকি, মাস্টার ডিগ্রি নিচে কেউ আছেন নাকি? 2-3 জন আছে মনে হয় মাত্র। মাস্টার ডিগ্রি সবাই বিভিন্ন আইটি সেক্টরে সবাই কাজ করে, আমাদের অ্যাডমিন মাস্টার্স। তো এখানে সবাই মাস্টার ডিগ্রি পাস। আপনাদেরকে নিয়ে তুলু করার আমার সময় নেই, কারণ মাস্টার্স পাস একটা ছেলেরে আমি খুব সহজেই বুঝাইতে পারবো, শুধু গাইডলাইনটা দেয়া। এখানে তো আর এবিসিডি শেখানো লাগবে না, গাইডলাইনটা দিলেই হবে। এই যে যারা নাকি ইন্ডিকেটরটা সেট আপ করতে পারে না, যারা নাকি আইসি মার্কেটের এটা লগইন করতে পারে না, তারা এই ক্লাসটা শিখবে এটা আমি আশা করি না, পারবে না। তারা এখনো প্রাথমিক ধারণাই জানে না, তারা এই গভীরে ঢুকবে কেমনে বলে। স্যার এখানে অনেক লোকজন আছে স্যার যারা হচ্ছে একেবারে মানে ফরেক্স কি এই জিনিসটাও জানে না। এই মেসেজ দিয়ে জিজ্ঞেস করতেছে ভাই আমাকে ফরেক্স কি এই বিষয়ে আমাকে ধারণা দেন। আচ্ছা যাই হোক, ওদের ধারণা দেওয়ার মতো নাই, ওরা নাই, এগুলো করে লাভ নাই, বা ওদেরকে ধারণা দিয়ে আমাদেরই নেই। এরা ধরেন ওই দেখছে ব্যবসা করা যায়, ঢুকে যাইব, মাগনা পাইছি ঢুকে গেলাম, বুঝেন না? এই সস্তার যে অবস্থা আর কি, বাংলা কথা হয়েছে। তো আপনারা যারা ইন্টারেস্টেড, যারা বুঝছেন, আজকের প্রথম ক্লাসের একটা রাস্তাই আপনাদের জীবনের চোখ খুলে দেবে এবং এই ক্লাসের মহত্বটা আপনাদের কাছে প্রমাণ করবে। সেটা হলো ফরেক্স মার্কেট এক রাস্তায় চলে না, 10টা রাস্তায় সে চলে। কথা পরিষ্কার? এই 10টা রাস্তা, এই একটা ছোট ছিল আর কি, বলেন। এই যেটা হচ্ছে এই আপনার তো কন্টিনিউ ক্লাস করবো, আপনি যে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন বা হোমওয়ার্ক গুলো দিবেন, আমাদের কি কোনো সাপোর্ট হবে না? আপনার পরের দিনেই আপনি সরাসরি ক্লাসের পরে আপনার যে অ্যাডমিনরা আছে ওনাদের আমাদের যে অ্যাসাইনমেন্ট গুলো দিবেন বা হোমওয়ার্ক গুলো দিবেন, ওইটা ঠিক হচ্ছে কিনা বা ঠিক মতো হচ্ছে কিনা, এটা কি কোনো আলাদা সাপোর্ট হবে না আপনার ক্লাসের পরে কোশ্চেন আনসারের মধ্যেই? ক্লাসের মধ্যে সবাই দেখবে, অ্যাডমিনে 2জন অ্যাডমিন আছে, তারা একটু সময় করে দেখবে, আমিও দেখবো। আর বেশি তো লোক না, আমি তো মনে করছিলাম অনেক লোক হবে, বেশি লোক না, এটা আমি ইন্ডিভিজুয়ালি দেখতে পারবো। আর দ্বিতীয় হলো, যিনি বুঝবে না, যিনি আমার অ্যাসাইনমেন্ট মানে আমার ক্লাসটা বুঝবে না, ক্লাসে আসলেই তো অন্তত তখন বলবেন স্যার আমি বুঝি নাই। কি বুঝেন নাই সেটা বললেই তো শেষ হয়ে যাবে। আর হাতের কাজটা চেক করা বড় নয়, বড় হইলো যে আপনি অরিজিনালি করছেন কিনা এবং আপনি বুঝছেন কিনা। হাতের কাজটা দিলে বোঝা যাবে যে আপনি এখানে অ্যাক্টিভ আছেন এবং বুঝছেন এবং আপনি দরদি, এ বিষয়ে আপনার দরকার আছে। কথা পরিষ্কার বুঝছেন? তারপরের দিন ক্লাসে আপনি যখন বুঝলেন না যে স্যার 90 জিনিসটা আমি ক্লিয়ার বুঝি নাই, কথা বলেন, 90 জিনিসটা আপনি ক্লিয়ার বুঝেন নাই, যেহেতু 90 বুঝেন নাই, তাহলে 90 জিনিসটা কি, কিভাবে আসে, কিভাবে সৃষ্টি হয়, কিভাবে রোবট এই ডাটাগুলো কালেকশন করে, কোথায় থেকে কোথায় ডাটা নেয়, রোবটকে কিভাবে আদেশ দিতে হবে, রোবট কিভাবে বসাইতে হবে, এই যে বিভিন্ন গল্প, এগুলো যখন বুঝামো, তারপরে যখন বলবো আপনি 90, ওই আপনারা বললে তো বাকি সবাই বুঝে যাবে, আমার তো আর প্রত্যেকের বলা লাগবে না। তো আমি আমার ডাটার এক একটা অপশন, যেই অ্যানালাইসিসটা আজকে দেখাইলাম ছবির মাধ্যমে, ক্লিকের মাধ্যমে, এই অ্যানালাইসিসটার যে অপশনগুলো এখানে আছে এগুলি সবচেয়ে মানে ভ্যালুয়েবল এবং পারফেক্ট কাজ করে। আরও গভীরে আরও আছে, অ্যানালাইসিস করতে গেলে আরও অনেক ডাটা লাগবে, চোরা সুইংগুলোকে আলাদা করতে হবে, কতটুকু বেশি চললো এগুলো আলাদা করতে হবে। এগুলো করলে সাপ্তাহিকের একটা লেন্থ বোঝা যাবে যে মার্কেট টোটালি এক সপ্তাহে কতটুকু চুরি করছে, সেই চুরিটুকু কত বেশি, কতটুকু আগে গেল। এটা তো আমি সাধারণভাবে ভেরি সেন্টার অনুযায়ী একটা অ্যানালাইসিস দিলাম। কি অনুযায়ী? ভেরি সেন্টার আবিষ্কার করে একটা ক্যান্ডেলের মাঝখান কোথায়, এটা তো আপনি বোঝেন নাই। বুঝেন একটা ক্যান্ডেলের দাড়িপাল্লার মতো মাঝখান কোথায় আবিষ্কার করতে পারবেন না স্যার? তাহলে ক্যান্ডেলটার ভেরি সেন্টার বাইর করা, মাঝখান বাইর করা অত্যন্ত জরুরি। এই মাঝখানটার ফর্মুলায়, এটাকে বলে ভেরি সেন্টার ফর্মুলা। ভেরি সেন্টার ফর্মুলায় আমি আগামীকালকের মার্কেটটা, আগামী সপ্তাহের মার্কেটটা কেমন হবে তা প্রেডিক্ট করে দেখালাম। এই ভেরি সেন্টারটা আপনারা শিখুন। পরবর্তীতে কাউন্টার অ্যাটাক লজিক, ভেরি সেন্টার স্ট্যাবলিক লজিক, বডি লজিক, হাজারো লজিক আছে। এক একটা অ্যানালাইসিসের এক একটা ধাঁচ, এক একটা ধারণা। তো 4-5টা অ্যানালাইসিসের স্টাইল দিলে এক একজনের মাথায় এক এক রকম ঢুকে যাবে, তখন তারা যে কোনো অ্যানালাইসিস, কারণ এক সপ্তাহের অ্যানালাইসিস করতে পারলে জীবনের চাকা ঘুরতে 10 মিনিট লাগবে। কিন্তু আপনারা শেখেন নাই, রাস্তা জানেন না। বলে ভাই অন্ধরে যদি বলেন 50টা ট্রেড নিতে, আমি আজকে চ্যালেঞ্জ দিলাম
অন্ধ যদি 50টা ট্রেডে লস করতে পারে, আমি আর ক্লাস করাবো না, আমি এখানেই মনে করেন এই ফরেক্স থেকে বেরিয়ে যাব। আপনি বলেন পারবেন কিনা? অন্ধ পারবে 50টা লস করতে? না স্যার, পারবে না। এবার আপনি যে উত্তর দিচ্ছেন, এখন আপনি বলেন, আপনি অন্ধের মতো ট্রেড নেবেন এবং দেখা ট্রেড নেবেন 100টা, অন্ধের মতো 50টা H1-এ আর 30 মিনিটে দেখা 50টা ট্রেড নেবেন। আপনি কি এই 100টা ট্রেড লস করতে পারবেন? চ্যালেঞ্জ আসেন আমার সাথে। না স্যার। না স্যার, লস করা না সম্ভব? স্যার, না স্যার। সম্ভব না। যদি সম্ভব না হয় তাহলে লাভ যে হইলো এটা কি আপনার গুণে হইলো, না আপনার বুদ্ধিতে হইলো, না কিসের জন্য লাভ হইলো বলেন? এই কথা বলেন, তাড়াতাড়ি বলেন। মার্কেটের সিচুয়েশনই তো স্যার দুইটা, হয় আপসাইড যাবে নাহলে ডাউন সাইড যাবে। আমি যদি বুঝেও আপে প্রেস করি তাও যেতে পারে, না বুঝে প্রেস করলেও যেতে পারে স্যার। তার মানে আপনি বুঝেন আর না বুঝেন, 10টা ট্রেড নিলে 2টা 3টা লাভ হইলো, এটা আপনি যখন হবে আপনার ব্রেন আপনাকে বলবে আপনি অনেক বুঝেন, ভালো বুঝছেন, এই জিনিসটা ঠিক আছে, আরও 1 লাখ ইনভেস্ট করি, এইটা আজকে হয় না, আর কয়েকদিন ধৈর্য ধরলে আমি পেরে যাব। এভাবে আজকে পর্যন্ত 50 বছর হয়ে গেল বাংলাদেশের ইতিহাসে, আমার 15 বছরের উপরে হয়ে গেল ফরেক্স জগতে, আমি তো কেউরে দেখলাম না যে এইভাবে কেউ পারলো, অর্থাৎ নির্দিষ্ট লজিক ছাড়া আপনি এখানে প্রফিট বের করবেন কেমনি? এখন আপনাকে কেউ এই লজিক শিক্ষা দেয় না, শিক্ষা দিলেই তো তার জীবন শেষ, তার পেটুকসার মাজারে তো টাকা দেব না, তাহলে আপনার শিখায় লাভ কি? সে ভালো পারে, তার কাছে যান, ইনবক্সে যান, $1000 দেন, কথাটা বুঝছেন? জি স্যার, ওই যে তাবিজ বিক্রেতা। আমি তো তাবিজ বেচতে আসিনি আপনার কাছে। আপনি আমার জি পিছনে স্যার। দৌড়াবেন, যদি সত্যি আমি টিচার হই, সত্যি যদি এই বিষয়ে গবেষণা করি, আপনি আমার পিছনে দৌড়িয়ে কুল পাবেন না যে স্যার আপনার এই অ্যানালাইসিসের এই ইন্ডিকেটর আমার দেন আগে, দেওয়ার পরে এরপরে আমাদের এই দল আছে স্যার, কেউ না থাক, আপনি আমাকে শুধু স্পেশালি এই বিষয়টা দেন, এতে কিছু টাকা পয়সা লাগে কতটুকু বলেন আমি বাট আমার এই জ্ঞানটুকু দিয়ে যান যতটুকু আপনার কাছে আছে। আপনি দৌড়াবেন যদি আপনার মনে হয় যে এই টিচার ইজ ইলিগাল এবং সে গবেষণা করছে এটা সত্য। কথা বুঝছেন? আমার তাবিজ বেচা লাগবে না, কারণ আমি সৃষ্টিকর্তায় বিশ্বাস করি, কারণ আমি কোরআন নিয়ে গবেষণা করি। আমি কোরআন নিয়ে কোরআনের কতগুলো ওয়ার্ড আপনার সামনে আজকে বলছি, কতগুলো আয়াত বলছি, কতগুলো ডিজাইন বলছি, একটা 3-এর মহিমা বলছি, 5-এর মহিমা বলছি, এই যে 14-র মহিমা বলছি, এই যে এগুলো তো সব কাকতালীয় না। এগুলো যদি আমি গবেষণা না করতাম, এগুলো আগে আপনি কারো কাছে শুনছেন কিনা আমি জানি না। সো এগুলো আমি গবেষণা না করলে বলতে পারতাম হুট করে মুখস্থ, এর কি স্কিপ দেখে দেখে বলছি? বলেন বলেন। না স্যার। আমি মুখস্থ বলছি, দেখে দেখে বলি নাই। তাহলে আপনারা এরকম, তা আপনারা শিখবেন, আপনার যদি ভালো লাগে অ্যাপ্লাই করবেন। একটাই রিকোয়েস্ট, টাকা ঢুকাতে পারবেন না। এখন আপনি বি কোন পদের, নাকি 13 না বি, এই কথাটা তো আপনার মাথায় ঢুকছে না, অন্তত ঢুকে নাই। ঢুকছে স্যার। বাড়ির কাজ, ঢুকছে স্যার। ওকে, বাড়ির কাজ। এবার একটা ছোট্ট বাড়ির কাজ, গভীর মনোযোগ দিয়ে বাড়ির কাজটা দেখবেন। এবার আসেন বাড়ির কাজে। বাড়ির কাজ, এটা একবারে নোট করবেন, বাড়ির কাজ। যেহেতু 10টা সুইং, আমি আপনাদেরকে বলবো, আমি এইভাবে 10টা কলা গাছ দিব। কয়টা কলা গাছ? 10টা। কয়টা হইলো এখানে? 4টা। 4টা। তারপরে এই হলো 5টা, এই হলো 6টা, এই হলো 7টা, তারপরে ধরেন এই একটা, এই হলো 8টা, এই হলো 9টা, এই হলো 10টা। এখানে কয়টা কলা গাছ হয়েছে? অর্থাৎ আমি যদি কলা গাছগুলোর এখান থেকে সরল রেখা টানি, এখানে কয়টা হয়েছে? 4টা। 4 হয়েছে না? আমি যদি এখান থেকে সরল রেখা টানি, এখানে কয়টা হয়েছে? 3টা। তার মানে 4টা হয়নি। ধরেন আমি আরেকটা দিলাম আর কি বুঝার সাথে, 4টা। এখান থেকে আমি এই পর্যন্ত একটা সরল রেখা টানি, তাহলে কয়টা হইলো? 4টা। অর্থাৎ আমি বলতেছি কি জানেন, 10টা কলা গাছ দেব, একটা সারিতে কয়টা করে থাকবে? 4টা করে থাকবে। তাহলে এরকম মোট কয়টা সারি হবে? 2টা স্যার। 2টা। 10। এই যে 4টা, প্রত্যেক সারিতে 4টা করে কলা গাছ থাকবে। কয়টা করে থাকবে? 4টা। কারণ 4D ক্যালকুলেশন আমার, মনে রাখেন। এইবার 4টা করে কলা গাছ থাকবে। তাহলে কয়টা সারি হলো মোট? 1 2 3 4 5 6 7 8 9 10। তাহলে এই 10টা সারি, তাহলে 10টা সারিতে কলা গাছ থাকবে। প্রত্যেক সারিতে কয়টা করে থাকবে? 4টা করে থাকবে। আমি কলা গাছ মোট দিছি কয়টা? 10টা। কথা মনে থাকবে সবার?
জি স্যার। এই প্রশ্ন সবার কাছে যে এমনভাবে এই অঙ্কগুলো সাজাইতে হবে বা এই শাড়িগুলো সাজাইতে হবে, এমনভাবে সাজাইতে হবে এই শাড়িগুলো যাতে আমি এইখানে দাঁড়াইলে এদিকে চাইলে যদি দেখি তাহলে আমি 4টা পাবো। আমি যদি এখানে থাকিয়া এদিকে তাকাই তাহলে আমি এনে দেখবো 4টা। আমি এখানে থেকে যদি এদিকে তাকাই দেখবো। এরকম মোট এরকম 10টা জায়গা থেকে আমি ঘুরবো। এই যে 2, তারপরে 3, 4, হ্যাঁ, এরকম মোট শাড়ি কটা হবে? 10টা। কে কে বুঝেন না আমারে বলেন, আর কে কে বুঝছেন? সবাই বুঝছেন? জি স্যার। এমন ভাবে এটা সাজাইতে হবে যেহেতু আমাদের 4D ক্যালকুলেশন, 4 ডাইমেনশনের খেলা। তো আমার এই 4 ডাইমেনশন করতে গেলে আমি এমনভাবে কিছু রেখা কল্পনা করব যে রেখাতে প্রত্যেকটা পয়েন্টে এরকম 1, 2, 3, 4, তার মানে এইখানে যদি আমি দাঁড়াই আর এদিকে যদি তাকাই তাহলে আমি এখানে মোট 4টা কলা গাছ দেখব। আমি যদি এখানে দাঁড়াইয়া এদিকে তাকাই তাহলে আমি এখানে দেখব 1, এই একটা 2টা, এটা লাগবো না 3টা, এই হলো 4টা। এখানে খারাই এইভাবে মোট কটা হবে শাড়ি বলেন? 10টা। কলা গাছ কটা? 4টা। 10টা। কলা গাছ 10টা, শাড়ি 10টা। তাহলে এটা কি সম্ভব? দেখা যাবে 4টা। দেখা যাবে প্রত্যেক শাড়িতে 4টা করে। তাহলে 440টা কলা গাছের দরকার। ব্যাপারটা এরকম না? জি স্যার। তারপরে যদি আপনি বুদ্ধি করে এমনভাবে আপনার ব্রেইনকে অ্যাডজাস্ট করবেন যাতে প্রত্যেক শাড়িতে 4টা, 10টা কলা গাছ দিয়েই 10টা শাড়ি হয়ে যাবে। কালকের জন্য এটা বাড়ির কাজ, পড়ালেখা করেন। এটা যদি পারেন তাহলে পারবেন, যদি না পারেন বাস বসে থাকবেন, কালকের ক্লাসে এর সমাধান হবে। ক্লিয়ার? জি স্যার। এটা জটিল না সহজ কোনটা? জটিল স্যার। আরেকবার একটু বলবেন ভাইয়া, একটু জটিল, বাট আমার টোটাল কলা গাছ কি 10টা? জি, টোটাল কলা গাছ 10টা। আমি এই 10টা কলা গাছকে 10টা শাড়িতে সেট করব, বাট আমি দেখার সময় পাবো দেখতে 4টা করে, যেভাবেই দেখি 4টা করে প্রত্যেক শাড়িতে, মানে এক শাড়িতে 4টার বেশি থাকবে না, কমও থাকবে না। কিন্তু আমার কলা গাছ কি 10টাই? 10টাই, এর বেশি হবে না। আবার শাড়ি হবে 10টা। ফরেক্সটাকে যত সোজা মনে করছেন আপনারা, এত সোজা যদি হইতো তাহলে মুস্তাফা এমএক্সের কাছে আজকে আসতেন না। মানে আমার 10 কলা গাছ 10টা, শাড়ি 10টা। শাড়ি 10টা, বাট আমি দেখার সময় দেখব 4টা। মানে 10টা শাড়িতেই আমি মানে 10টা কলা গাছই বুনবো, কিন্তু প্রত্যেক শাড়িতে আমি 4টা করেই দেখব। ওকে, ঠিক আছে। সবাই বুঝছেন? ডিফিকাল্ট না, এটা ডিফিকাল্ট না, এটা একদমই সহজ, একবারে সোজার থেকেও সোজা। যেহেতু আপনি ওই যে ফরেক্সে চলে খালি ক্যান্ডেল, ওই যে অন্ধের মতো ট্রেড নেন, আপনি জানেন না মার্কেট উপরে উঠলে তো লাভ হইব, একটু টাইনে সেলটা বড় করে বাস টিভিটা বহাই দিলেন, কোনো ধারণা চিন্তা কিচ্ছু ছাড়া। সাপোর্ট রেজিস্ট্যান্স, কি এর সাপোর্ট আর কি এর রেজিস্ট্যান্স, আজকে কোনো কিছু পাইলেন, সাপোর্ট রেজিস্ট্যান্স পাইলেন, মার্কেট চলেই 10টা রাস্তা দিয়া, 10টা রাস্তা দিয়ে মার্কেট চলে। স্যার এটা প্রশ্নটা কিভাবে লিখবো স্যার? কোনটা যেটা বললেন সেটা প্রশ্নটা কিভাবে লিখবো? কোন প্রশ্ন? কলা গাছগুলোকে কিভাবে সাজাইতে হবে? এক কথায় স্যার এটাই? হ্যাঁ, কলা গাছগুলো এমন ভাবে সাজাবেন যাতে এটা কারো সাহায্য নেওয়া যাবে না, আপনি আপনার ব্রেন থেকে করবেন। আদেশটা এই ক্লাসের জন্য, কথা বুঝেন নাই? এটা কারো সাহায্য নিয়ে আপনি করার দরকার না। আমরা তো কালকে ক্লাসের সমাধানে আসতেছি নাকি আসতেছি না? কারো কাছে সাহায্য নিয়ে নিজের পণ্ডিত হওয়ার দরকার নেই। যদি আপনি না জানেন তাহলে চেষ্টা করবেন নিজের ব্রেন দিয়ে শিখতে। হলে আপনি শিখবেন, শেখার সময় চুরি করার কোনো অপশন নেই। আপনি না পারেন তার জন্যই তো আপনি শিখতে আসছেন না। খারাপ বললাম কথাটা? না না আমি তো তাহলে প্রশ্নটা বুঝছেন কি বলছি বলেন? হ্যালো, জি স্যার। কলা গাছ 10টা, শাড়ি হবে 10টা, প্রতি শাড়ি থেকে দেখা যাবে 4টা। প্রশ্ন ক্লিয়ার? আচ্ছা, 4টা কি কলা গাছ দেখা যাবে নাকি শাড়ি? কলা গাছই তো দেখা যাবে। ওই যে একটা পয়েন্টে কলা গাছ বুঝাবেন। এই যে মনে করেন এই যে একটা পয়েন্ট, স্টার প্যাটার্ন করে বানাইলে এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, এই একটা, এডি কলা গাছ মনে করেন। আচ্ছা, পয়েন্ট দিয়ে বুঝাইলাম এগুলো কলা গাছ, এডি এরকম কলা গাছ মনে বুঝাইলেন। আমি এখান থেকে দাঁড়ালে যদি এমনি তাকাই তাহলে আমি এই পর্যন্ত দেখব, মোট এই শাড়ির দিকে তাকাইলে দেখব 4টা করে আছে। জি স্যার, বুঝতে পারছি। তো এইটা মানে এটা একটা ধাঁধা দিলাম না, এটা একটা কাজ দিলাম, যেহেতু আমরা 10 ডাইমেনশনে আছি এবং আমরা একটা 10টা রাস্তায় চলে ফরেক্স মার্কেটটা, এবং 10টা রাস্তাই কিন্তু এক রাস্তা না।
জি স্যার। তাহলে এই রাস্তাটা এমনভাবে সাজানো, সে যাবে কিন্তু দেখতে গেলে একটা ঝিকঝাক প্যাটার্ন সৃষ্টি হবে, কিন্তু চলবে একই রাস্তা ঘুরে। প্রত্যেকের ডিস্টেন্স সমান্তরাল থাকবে, প্রত্যেকটা কলা গাছের ডিস্টেন্স একটা থেকে আরেকটার ডিস্টেন্স ধরেন সমান্তরাল, ওরা এভাবে সমান্তরাল করে যাবে। এই সারিতে যেমনি ওই সারিতেও তেমনি, আলাদা কোনো একটাতে 2 ইঞ্চি একটাতে 1 মাইল পরে এরকম না। হ্যাঁ, তো এটা একটা সিকোয়েন্স সাজানোর জন্য জাস্ট বোঝার সাথে ব্রেনটাকে এদিকে আনা, মানে আমাদের ফরেক্স মার্কেটে বি গ্যাপ দিয়ে বি না ওইটা গ্যাপ দিয়ে 13, কোন জায়গায় আপনি থাকবেন, সঙ্গদোষে লোহা বাসে, কথা বুঝছেন? তো আপনারা যদি এই জায়গায় বোঝার চেষ্টা করেন তাহলে আপনারা এই রবট দিয়ে গ্যাপটা বের করতে পারবেন। এই যে এই গ্যাপ, মার্কেটের যে গ্যাপ আছে, এই গ্যাপের বিকল্প কোনো নাই, টোটালি বিকল্প গ্যাপের নাই, গ্যাপটা বের করবেন। আর 4 ডাইমেনশন থেকে আমরা 10 ডাইমেনশনে রূপান্তর করছি এবং 10 ডাইমেনশন আমরা আবিষ্কার করছি। 10 ডাইমেনশন আমি আপনাদেরকে দেখাবো। এবার সরাসরি ডাইমেনশনের সাথে মিল থাকবে না, রূপকভাবে উদাহরণ দিয়ে বোঝানোর জন্য আমি 10টা বের করে দেখাইছি এবং এটাকে ওই অনুভাবে বিজ্ঞানীদের মতো আপনাদেরকে বুঝিয়ে দিতে পারবো না। কথা পরিষ্কার, সবাই বুঝছেন স্যার? জি স্যার। কারো কোনো কষ্ট, কোনো কথা আর কোনো কিছু আছে? আজকের ক্লাস এখানে শেষ করার সিদ্ধান্ত নিচ্ছি। জি না স্যার, জি স্যার, ধন্যবাদ স্যার। জি স্যার, ধন্যবাদ স্যার। আগামীকালকে কি ক্লাস হবে? আগামীকালকে 10:30টায় ক্লাস হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, অপেক্ষায় থাকলাম স্যার। তো আগামীকালকে 10:30টার আগে সবাই বাড়ির কাজ আজকের যে ক্লাসটা ভিডিও আপলোড হবে এই আপলোডের নিচে দিয়ে রাখবেন। বাড়ির কাজ কি? কলা গাছ। কলা গাছ, কথা মনে থাকবো? জি স্যার। কলা গাছের সারি কয়টা? 10:30টা হবে। 10:30টা হবে। কাগজে আঁকাইয়া দিবেন, কে কেমনে দিবেন সবাইটাই আঁকাইয়া দিবেন, কেউ চুরি করিয়া দিবেন না, কারোটা দেখে দিবেন না, নিজে থেকে যতটুকু পারেন ততটুকুই দিবেন। কারণ কি জানেন, আপনি শিখতে আসছেন, শিখায় যদি চুরি করেন তাহলে আপনি ঠকে যাবেন। স্যার আমার কথা কি পরিষ্কার না? অবশ্যই স্যার, অবশ্যই পরিষ্কার স্যার। আপনি চুরি করবেন না, শিক্ষায় কোনো চুরি করবেন না। আমি লেখাপড়া জানি কি জানি না এই যে নট ফ্যাক্টর, আমাকে নিয়ে আপনার ভাবতে হবে না। আমি আপনাকে যা শিখাইতে আসি, আমি যেই সেক্টরে শিখাইতে আসি, আজকে 1.5 ঘন্টা লাগাই আমি আমার পরিচয় দিলাম, আপনাদের কোনো পরিচয় নেই নিছি, আমি আমার পরিচয় দিছি। আমার পরিচয়ের উপরে ডিপেন্ড করে নিজেকে জিজ্ঞাসা করবেন যে এই টিচারের কাছে আমি ক্লাস করবো কিনা, যদি করি আমি কি কাউকে জবাব দিতে পারবো কিনা, কেউ যদি জিজ্ঞাসা করে তোমার টিচারের যোগ্যতা কি, আমি কি তাকে কিছু বলতে পারবো কিনা, তার কিছু আমার কাছে কোনো অ্যাসোর্ট আছে কিনা, ইন ডিটেলস থেকে ডিটেলসে যাই না, বুঝা যদি মনে হয় তাহলে সঠিকভাবে আমার ক্লাসে আসবেন এবং নিজেকে স্টুডেন্ট হিসেবে এখানে উপস্থাপন করবেন। নিজেকে হাইলাইট করবেন না অনেক বড় পণ্ডিত হিসাবে, নিজেকে স্টুডেন্ট হিসাবে আমার ক্লাসে আসে জয়েন করবেন। এবং আমি ক্যান্ডেলের মানে আজকে যে ক্লাসটা এটা 10টা দিছি, এটা ক্লাসের সাথে শামিল না সেটা বলেন। এই দাদা শামিল, অবশ্যই শামিল আছে, অবশ্যই শামিল, অবশ্যই শামিল আছে, কারণ আমরা 10 ডাইমেনশনে নিয়ে খেলতেছি। একটা ক্যান্ডেলকে আমরা 10টা ভাগে রূপান্তর করছি, যা আমি চার্টে দেখিয়েছি। আপনারা কলা গাছ লাগাইয়া 4টা সারি কিভাবে হয় এটা দেখবেন, কারণ লো ওপেন হাই লো ক্লোজ এনে কয়টা কলা গাছ লাগান যায়? 4টা। এর বেশি কি লাগাইতে পারবেন? ওপেন হাই লো ক্লোজ এর বেশি কোনো কলা গাছ লাগানোর জায়গা আছে? না। তাহলে 10টা কলা গাছ দিয়ে 10টা ওপেন হাই লো ক্যান্ডেল বানাইবেন। কথা পরিষ্কার বুঝছেন? জি স্যার। তাহলে আপনি বুঝতে পারবেন আপনি ফরেক্স জগতের কোথায় আছেন, কতটা দুর্বল পরিস্থিতিতে আছেন, আর টাকাগুলো আপনার কেন লস হচ্ছে। আজকে এখানে এই পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আগামীকালকে ক্লাসের জন্য সবাই প্রস্তুতি নিয়ে আসবেন এবং পরীক্ষার কাজ হাতে কলমে দিবেন। আর কিছু নাই? জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। ঠিক আছে। আচ্ছা আমি রেকর্ড অফ করে দিলাম।